দিয়ে দিলাম। ওকে। ক্লাস লিংক দিয়ে দেন। হ্যাঁ, রাসেল দিয়ে দিছি আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা দিছি, কিন্তু একটা মনে ভুল করছি, সেটা হচ্ছে ব্যাচ 6 দিয়েছি না 7 দিছি, 7 দিয়ে দিছি বলে দিয়ে দিছি বলে 7 রেস্টুরেন্ট এসে বসে আছে। ওকে, ডান। ওকে, আমরা আজকে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করবো। আমি লাস্ট ক্লাসেও লাস্টে যে বলে দিয়েছি যে রিটার্গেটিং সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের জন্য। তো আসেন আমরা বেসিক্যালি আজকে রিটার্গেটিং করা শিখবো। তো রিটার্গেটিং করা শেখার জন্য আমাদের আগে সবার আগে যেটা করতে হবে সেটা হইলো, আসছি কোথায় আমরা, অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের বাম পাশে দেখেন এটা, এই যে অ্যাডস ম্যানেজার, একটা একটা ইন্টারফেস আছে। এখানে অডিয়েন্সেস নামে একটা অপশন আছে। আমরা চলে যাব অডিয়েন্সেসে। আচ্ছা, প্রথমে আমরা বুঝি রিটার্গেটিং ব্যাপারটা আসলে কি। ধরেন বাংলাদেশে মানুষ আছে কত? 18 এই কোটি। হইলো টোটাল, টোটাল 18 কোটি মানুষ। এই হইলো টোটাল 18 কোটি মানুষ। এখন 18 কোটি মানুষ তো আসলে আপনার কাস্টমার না। আপনি যখন প্রথমবার ফার্স্ট বার একটা অ্যাড করতেছেন, এটা নাম করতেছেন ওপেন। এবং আমরা ফেসবুকে দেখছি আস্তে আস্তে টার্গেটিং অপশন ফেসবুক লিমিট করে দিচ্ছে। আমরা এটা ওপেন টার্গেট দিচ্ছি। আমাদের কোনো একটা কন্টেন্ট স্পেসিফিক কোনো মানুষের, ধরেন এই হলো 18 কোটি মানুষ, এর মধ্যে আমার একটা ad এখানে দেখছে, এখানে দেখছে, বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষজন আমাদের অ্যাডে কানেক্ট হচ্ছে। তার মানে এই ডট গুলো হইলো আমার পটেনশিয়াল অডিয়েন্স। সবাই কিন্তু আপনার কাস্টমার না। এই ডট গুলো হচ্ছে আপনার পটেনশিয়াল অডিয়েন্স। আর যারা আপনার অ্যাডে কানেক্ট হয় নাই, তারা এইটার আপনার কন্টেন্টটা বুঝেই নাই, তার মানে এই কন্টেন্ট দিয়ে তার কাছে বিক্রি করা সম্ভব না। এইটা তার এই প্রোডাক্টের ডিমান্ডই নাই, অর সে হয়তো কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ড থেকে নেবে বা ওইটাই কিনবে, আপনার কাছ থেকে কিনবে না। তার মানে এগুলো আমরা, বা যারা যারা কানেক্টেড ডট না, তারা আমার অডিয়েন্স না। তাহলে আমার উচিত কি? আমার উচিত হইলো যেহেতু, আচ্ছা এটা এটা তো বুঝছি। আর একটা জিনিস, একটা মানুষ, একটা মানুষ ইউজুয়ালি একটা প্রোডাক্ট তখনই কিনে যখন সে 7টা টাচ পয়েন্ট পায়। 7টা টাচ পয়েন্ট মানে কি? 7টা টাচ পয়েন্ট মানে সে ফর এক্সাম্পল ফেসবুক ওপেন করছে, আপনার একটা কন্টেন্ট পাইছে, সেটা ভিডিও দেখতে করছে, ভিডিওর ভিতর দিয়ে আপনার একটা অ্যাড আসছে। সে কোন কারণে স্টোরিতে গেছে, স্টোরিতেও গিয়ে দেখতেছে যে ওখানে আপনার একটা অ্যাড আছে। সে হয়তো ধরেন গুগলে গেছে, ওখানেও গিয়ে দেখতেছে কোথাও আপনার একটা অ্যাড আছে। সে হয়তো ওই প্রোডাক্টটা লিখে সার্চ দিছে, সার্চ দেওয়ার পর দেখলো যে অনেকগুলো প্রিভিয়াস কাস্টমারের রিভিউ আসছে। কেমন? আগে অনেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে রিভিউ করতে দেয়। আমরা এগুলা হোটেলের ক্ষেত্রে দেখলাম, কক্সবাজারের ক্ষেত্রে দেখবো যে হোটেল লিখে সার্চ দিলে দেখবো যে অনেক ট্রাভেল ব্লগাররা বিভিন্ন হোটেলকে রিভিউ করে রাখছে। এদের কাছ থেকে আপনি শুনছেন বা আপনার প্রোডাক্ট নিয়ে কেউ, আপনি যেটা খুঁজতেছেন এটা কেউ কিছু একটা বলছে, অথবা আপনি একটা অ্যাড আসছে আপনার কাছে একটা প্রোডাক্টে, আপনি কমেন্টে গেছেন, কমেন্টে কি দেখছেন, ভালো ভালো কমেন্ট। এই জন্য অনেক ব্যবসায়ী থেকে দেখবেন বট কমেন্ট দিয়ে রাখে ওরা, অলওয়েজ পজিটিভ পজিটিভ কমেন্ট। কিন্তু বিভিন্ন টাচ পয়েন্ট যখন পান, তখন কি আপনার ইচ্ছা করে এই প্রোডাক্ট কিনবেন। এই 7টা টাচ পয়েন্ট দরকার। তাহলে আমাদের কাছে, আমাদের কাছে হলো আগে খুঁজে বের করা কারা আমার প্রতি ইন্টারেস্ট রাখে। রাখার পর আমি বাংলাদেশের তামাম মানুষকে টাচ পয়েন্ট দিব না। আমি কি করবো, এরকম মানুষ যদি বড় টাচ পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। মানুষ যদি বড় টাচ পয়েন্ট যদি দিতে চাই, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে তাদেরকে দিব, দেন তাদের একটা কাস্টমার অডিয়েন্স বানাই দিতে হবে। এখন এইগুলা কারা, এগুলা এমন মানুষ হইতে পারে যে আপনার পেজ ভিজিট করছে, যে আপনাকে মেসেজ দিছে, যে আপনার ভিডিও দেখছে, যে আপনার ওয়েবে আসছে, যে আপনাকে তার ফোন নাম্বার বা ইমেল আইডি দিছে, যে কোনোটা হইতে পারে।
এরপর আমরা কি করবো, এদের একটা কাস্টম অডিয়েন্স বানাবো। এদের একটা কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স কি জিনিস? কাস্টম অডিয়েন্স হলো যারা অলরেডি আমার সাথে কানেক্ট হয়েছে, আমার বিজনেসের সাথে কানেক্ট হয়েছে, তাদেরকে আমরা বলি কাস্টম অডিয়েন্স। আবার কাস্টম অডিয়েন্সের উপর বেস করে আমরা কি বানাইতে পারি? লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স কি? লুকালাইক অডিয়েন্স হলো এই কাস্টম অডিয়েন্সের মতোই দেখতে, এই কাস্টম অডিয়েন্সের ক্যারেক্টার নেচারের সাথে ম্যাচ করে এমন সমস্ত মানুষকে বলে লুকালাইক অডিয়েন্স। ফর এক্সাম্পল, আপনারা এখানে যারা আছেন, এই যে মাত্র শুরু করছি। আপনারা এখানে যারা আছেন তারা তারা বললেন আমার অডিয়েন্স। আপনাদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক আছে। এই ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখেন, ব্যবসা বাণিজ্যে ইন্টারেস্ট রাখেন, সেল বাড়ানোতে ইন্টারেস্ট রাখেন, এবং আপনি কিন্তু অলওয়েজ এই জিনিসগুলোই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, গুগলে ইউজ করেন। এই ওরিয়েন্টেড মানুষকে ফলো করেন। এই কমন ক্যারেক্টারিস্টিক, এই কমন ক্যারেক্টারিস্টিক, এই কমন ক্যারেক্টারিস্টিকের বাংলাদেশ মানুষজন আপনাদের মতো ওই মানুষগুলো হলো আমাদের যুগের রেকর্ডিংস। তার মানে আমরা যদি একটা ভালো কাস্টমার বানাইতে পারি, যদি বলি তুমি আমার কাস্টমার অডিয়েন্স আপনাদের সাথে ম্যাচ করে এমন অডিয়েন্সের কাছে আমার একটা পাঠাও, এবং ফেসবুক যদি আমাকে সেই অডিয়েন্সটা বানায় দেয়, ওইটাকে বলে লুক-অ্যালাইক অডিয়েন্স। এখন পয়েন্ট হলো আমরা কাস্টমার অডিয়েন্স নিয়ে কাজ করব। অডিয়েন্স নিয়ে কাজ করার বেশ কয়েকটা অপশন আছে। প্রথমত আমরা আমাদের পেজে যারা কানেক্ট হচ্ছে তাদেরকে নিয়ে আমরা প্রোডাক্ট বানাইতে পারি। যারা আমাদের ভিডিও দেখতেছে তাদেরকে নিয়ে আমরা প্রোডাক্ট বানাইতে পারি। যারা আমাদের ওয়েবসাইটে, যারা আমাদের ওয়েব ভিজিট করছে তাদেরকে নিয়ে আমরা প্রোডাক্ট বানাইতে পারি, এবং যারা আমাদেরকে ফোন নাম্বার, ইমেল আইডি এই সমস্ত ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে নিয়ে আমরা চাইলে বানাইতে পারি। এখন দেখেন, আপনি আমি চাইলে মাল্টিপল কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন। ধরেন 18 কোটি মানুষের মধ্যে আমার কাছে তো না ভাই, এই কিছু মানুষ আপনার ওয়েব ভিজিট আপনার বিকাশ নাই, এটা কোনো একটা কথা করে পেজে আপনার দিবেন, আপনার পেমেন্ট কেমনি করবেন? আমার ক্লাস আর হয়ে গেছে। আসলো। এখন আপনি এই কাস্টমার অডিয়েন্স আনবেন কিভাবে? মানে এরা যে কাস্টম অডিয়েন্স, এদেরকে বিল্ড করবেন কিভাবে? কি বলেন ভাই একটু বাংতি হবে? মানে ডেফিনেটলি ওয়েবসাইটে যারা ভিজিট করছে, একটু কাট করছে, আমরা যেটা চেষ্টা করব কাস্টমার অডিয়েন্স বানানোর জন্য আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এটা বাংতি হবে? প্রথমত আমাদের তো এই কারণ নাই বিকাশ ভাই, কাস্টমার অডিয়েন্স বানাইছি পেজে, আপনাদের নলেজ আছে। আমাদের একটু উপকার হবে। হচ্ছে ওই যে শুরুর দিকে বলছিলাম টফু গোফু, ঠিক আছে? টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে 1 2 3 হ্যাঁ ভাই চেস। টফুর জন্য এক ধরনের কন্টেন্ট, বফুর জন্য আরেক ধরনের কন্টেন্ট। বিজনেস যেটি ধরেন ক্লাস আছে আবার। বাবলু ভাই আপনি একটু মিউট করেন ভাই। বিদেশিরা ওই এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি কাপড় বিক্রি করেন, শার্ট বিক্রি করেন, এক্সাম্পল। এখন আপনি যে শার্ট সেল করবেন তখন আপনি কি করবেন? এইরকম একটা প্রিমিয়াম শার্ট মাত্র 1000 টাকা দিতে এখনই মেসেজ দিন, অথবা এইরকম একটা প্রিমিয়াম শার্ট এখনই এই পারচেজ করতে আপনার নিজের সৌন্দর্য বাড়াইছে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এই হলো বহু কন্টেন্ট। লাস্টে আপনি বিক্রি করতেছেন। ওই যে আগেই বলছে একটা মনে টাচ পয়েন্ট লাগে অনেকগুলা। আপনার ফার্স্টে চেষ্টা করা উচিত টফু কন্টেন্ট দিয়ে। আমরা যেটা করবো একটা ক্যাম্পেইন বানাবো, ওটার ভিতরে একটা অ্যাডসেট রাখবো, ওটার ভিতরে টফু 1 একটা টফু এভাবে টফু 2 3 4 আপনার পক্ষে যত টফু কন্টেন্ট বানানো সম্ভব আপনি আজকে দিতে থাকবেন। তাহলে আমরা টফু 1 কে কথা বলি, পারছি টফু 1 বানানো। টফু 1 এ কি করতে পারি? আমি তাহলে কি করবো? আমি যেটা করতে পারি, ফর এক্সাম্পল আমার নিজস্ব ডিজাইনার, আমার নিজস্ব, আমি নিজে ফ্যাব্রিক সোর্স করি, আমার নিজের ডিজাইনার
আমার নিজের গার্মেন্ট, তাহলে আমি একটা কন্টেন্ট দেখাইতে পারি মানুষকে যে আপনি আমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনেন হাই চান্স আছে যে এটা মার্কেটে অ্যাভেলেবল থাকবে না। হুম। যে যার তার কাছে আপনি পাবেন না, রিজন হচ্ছে আমি কি আমার জিনিস আমি নিজে বানাই, নিজে ডিজাইন করি, নিজে বিক্রি করি। আপনি আমার প্রোডাক্ট আমার কাছেই পাবেন। তো আমার কাছে যা পাচ্ছেন এটা আপনি বাইরে কোথাও পাবেন না, এক নাম্বার। তো মানুষকে আমি জানাইলাম যে আমি ভাই ওই অ্যাজ ইউজুয়াল সবার মতো কিনে এনে বেশি না, আমি ওই যে ওই বঙ্গবাজার গিয়ে কিনে এনে বিক্রি করি না, আমি দু জায়গা থেকে এনে বিক্রি করি, আমার নিজের ডিজাইন নিজের গার্মেন্টস। তাহলে মানুষকে ইমপ্রেস করতেছেন বা আপনি একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে বিল্ড করতেছেন। এমন হইতে পারে ফর এক্সাম্পল যে শার্ট কেনার সময় আমরা কিন্তু কনফিউশন অনলাইন থাকতে স্পেশালি যে ফর এক্সাম্পল আপনার সাথে এল আপনি দেখবেন যে কিছু ব্র্যান্ডের এল আপনার টাইট হয়, কিছু ব্র্যান্ডের এল আপনার পারফেক্ট হয়, হুম। এটা হয় কিন্তু একজন সাইজ এক এক রকম। তো অনলাইনে আমরা শার্ট অর্ডার করার সময় খুবই কনফিউশন থাকি। হয়তো আপনি একটা সিস্টেম বিল্ড করছেন যে ভাই আপনি আমার কাছে শার্ট অর্ডার করলে আমি আপনাকে একটা শার্ট পাঠাই না, আমি কি পাঠাই আপনার প্রেফারেন্সে দুইটা সাইজ পাঠাই, এল পাঠাই এক্সেল পাঠাই। আমার ডেলিভারি ম্যানের কাছে যাবে, তোমরা শার্টের ট্রায়াল দিবেন, যেটা ফিট সেটা বাইরে এটা। তাহলে আমার অলরেডি মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেল কি আমি তাহলে শার্ট কিনলে এখান থেকে কিনবো, একটা সব সাইজের গ্যারান্টি আছে, অন্য দিকেও সাইজের গ্যারান্টি নেই। এল কিনছি আমার সাথে হয় এল কিনছি আমার কিন্তু এক্সেল চাই এক্সেল, কোনো কোনো এক্সেল হয়, কোনো কোনো এলও আমার হয়ে যায়, কোনো 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 ডাবল এক্স হয়, এটা আবার ডাবল এক্স সেগুলো। আবার কোনো এক্সেল আমার হয়, কোনোটা আবার এলও আমার হয়ে যায়, জানি না কেন। তো তাহলে এইরকম একটা কন্ট্রোল এই দুটো সিস্টেম থাকে আর কি। তাহলে এই কন্ট্রোলটা আপনি পাঠিয়ে পারেন টোফু দিয়ে, টোফু টু। তারপরে ধরেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের তো সবার আসলে দিন শেষে আপনার প্রোডাক্টের একটা বেনিফিটস থাকা লাগবেই যদি আপনি লং রানে ব্যবসা বাণিজ্য করতে চান। ফর এক্সাম্পল আপনি চায়না থেকে প্রোডাক্ট আনেন, আইনে যদি আপনি বিক্রি করে দেন এটা লং লাস্টিং কিছু হবে না, কারণ এই সেম প্রোডাক্ট আরো 5 জন আনবে, আরো 50 জন আনবে, যে সব থেকে কম দামে দিবে তারটাই চলবে, বা এটা চলবে না। এইরকম প্রোডাক্টে যেটা হয় ফর এক্সাম্পল আপনার একটা অ্যাড আপনি ভালো লাগছে কিছু একটা অর্ডার দিয়ে দিচ্ছেন, চারটা রো পরে দেখবেন আরেকটা অ্যাড আছে সেম, এবং ওটার দাম 20 টাকা কম, 50 টাকা কম, 100 টাকা কম, আপনি ওইটা তো অর্ডার মারবেন। এবং দুইটা ডেলিভারি যখন আসবে তখন জিজ্ঞাসা করেন যে ভাই কত টাকা টা, কেবল বলে 45 টাকা টা, আমরা 500 টাকা আটটা মারছিলাম বেড়ে গেছে, গেছে ক্যান্সেল 545 টাকা অর্ডার দিতে পারি, ওই সময় প্রাইস। তাহলে আপনি অলওয়েজ ট্রাই করবেন যে এমন প্রোডাক্ট বা এমন বিজনেসে আসা যেখানে আপনি ভ্যালুয়েট করার জায়গা রাখেন। আপনি একটা প্রোডাক্ট বেচেন ফর এক্সাম্পল, সাথে আপনি কিভাবে ভ্যালুয়েট করতে পারেন এই জিনিসটা চেষ্টা করেন, যদি আপনি করতে পারেন সেটা আপনি তো মেনটেন করবেন। ফর এক্সাম্পল আপনি শার্টে বিক্রি করেন, তো আপনি করলেন কি জাস্ট এক্সাম্পল যে সালমানের সাথে একটা ভিডিও বানালেন, সালমান মুখোশের সাথে, তাই সালমান মুখোশের সাথে ভিডিও বানাইলেন, এগুলো থেকে আপনার টফু কন্টেন্ট যেগুলো দেখে মানুষ বেসিক্যালি ইমপ্রেস হবে, আপনার কোয়ালিটি, আপনার ফিচার্স, বেনিফিটস, এই জিনিসগুলো মানুষ বুঝবে, এগুলো আপনারা টফু কন্টেন্টে। এবং টফু কন্টেন্ট আমরা বন্ধ করবো না, এই এক জানুয়ারি 1 তারিখ শুরু করে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ততদিন না আপনার কাছে মনে হবে আমার এই কন্টেন্টটা ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। ফ্রিকোয়েন্সি কি জিনিস? একজন মানুষ আপনার অ্যাড কতবার দেখতেছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। আপনার যখন মনে হবে আমার এই কন্টেন্টের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, তখন আপনি এই কন্টেন্টটা বন্ধ করে দিতে পারেন, বাট এগুলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এগুলো হবে সব ভিডিও কন্টেন্ট। ফ্রিকোয়েন্সি কত হওয়া ভালো? ফ্রিকোয়েন্সি 4 ক্রস করে গেলে আপনি বন্ধ করে দিবেন, এগুলো হওয়া যায় ভিডিও কন্টেন্ট। এবং এই কন্টেন্ট মানে এই ক্যাম্পেইনটা দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, সাথে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটেও মানুষকে পাঠাতে পারেন ট্রাফিক, দুই রকম অ্যাড চালাতে পারেন, একটা ভিডিও ভিউয়ার আর একটা হচ্ছে ট্রাফিক অ্যাড। তাইলে ঘটনা যেটা ঘটবে আপনার সাথে সেটা হলো, যেহেতু আমার এখানে আমি ইন্টারেস্টিং, আমার প্রোডাক্টের বেনিফিটস, আমার ফিচার্স, আমার প্রোডাক্টটা কেন প্রিমিয়াম, এমন হতে পারে আপনার প্রোডাক্টটা একটা মডেল দিয়ে আপনি পুরোটা শোকেস করে সেল করবেন না, জাস্ট মানুষকে ইমপ্রেস করার জন্য এটা করা দরকার। এটা হলো গিয়া আপনার ক্লোজিং এর কথা বললাম, সব বিজনেস সেম না।
আগে বোঝার চেষ্টা করবেন আমার বিজনেসে এডুকেশনের জায়গা আছে কিনা। আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন ফর এক্সাম্পল, তাহলে আপনার এডুকেশনের জায়গা আছে। একটা বাচ্চার হেলথ, বাচ্চার মেন্টাল অ্যাবিলিটি, বাচ্চার এডুকেশন, এই সব কিছু নিয়ে গার্জিয়ানকে এডুকেট করার জায়গা আছে। আপনি ওষুধ টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ডায়াবেটিসের এই সেই চা পাতা, এখানে এডুকেট করার জায়গা আছে। আপনি আমার ইন্ডাস্ট্রিতে, কোচিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এখানে এডুকেট করার জায়গা আছে। তো আপনি ফার্স্ট খুঁজে বের করবেন আপনার ইন্ডাস্ট্রিতে এডুকেট করার জায়গা আছে কিনা। যদি আপনার ইন্ডাস্ট্রি এডুকেট করার জায়গা থাকে, তাহলে আপনি কন্টেন্ট হবে সব এডুকেশনাল কন্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি একটা বাচ্চাদের রেজাল্ট করতে পারেন, বাচ্চাদের খেলা বিক্রি করেন এক্সাম্পল, তাহলে আপনি বুঝছেন যে আপনার ওটা এডুকেশনের জায়গা আছে কিনা। তাহলে মা বাবাকে বোঝান যে আপনার বাচ্চা মোবাইলে ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাওয়ার রিজন হচ্ছে সাইন্টিফিক অনেক জিনিস আপনি গুগল পেয়ে যাবেন, এই এবং ডিভাইসে থাকলে তার ব্রেনে এই হয়। সো এখান থেকে আমরা বাচ্চাকে বের করতে আপনাদের কি একটা এরকম সফট জিনিস, এই হলো আমার সফট টয়। আমার টয়ের কথা বলতে যা আমার টয়ের রাবারটা হচ্ছে এমন যে এটা ভেরি প্রুভেন এবং কোন জায়গা থেকে টেস্টেড, যে বাচ্চাদের একটা কামড় দিলেও তার কোনো টক্সিক জিনিস তার ইয়াতে ঢুকবে না। অথবা আমাদের কাছে আপনি এডুকেশন বা আপনি এমন একটা খেলা বিক্রি করেন যেটা হচ্ছে কি ওই প্লাস্টিক দিয়ে তৈরি না, যেটা তৈরি হচ্ছে সিলিকন দিয়ে তৈরি। তাহলে আপনি খুঁজে বের করতে পারতেছেন বাজারে যত খেলনা পাওয়া যায় সবই প্লাস্টিক দিয়ে তৈরি, বাচ্চারা মুখে দিলে রাজবেরি টক্সিসিটি তার মধ্যে যায়। আমি ভাই দেখে নিয়ে আসছি। আপনি এইভাবে খুঁজে বের করতে হবে যে আপনার আপনার প্রোডাক্ট কেন কোন নজর থেকে বেটার, এই আনসারটা বের করতে হবে। এটা আমি জানি কি তার প্রোডাক্ট সেই জানেন, ওই 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 জিনিসগুলো থাকবে বেসিক্যালি টফু করবে টপ অফ দ্য প্ল্যানেট। তাহলে একটা মানুষ আপনাকে দেখবে আপনি কেন বেটার, সে শুধু এটাই জানবে, সে এটা জানবে না যে কি নেন, সে শুধু জানবে যে সবার থেকে ওই বেটার। এটা মাথায় ঢুকাবেন এবং এই কন্টেন্ট চলতেই থাকবে, এটা মাথায় নিয়ে নেন। দেন কি হবে, এই বছর আপনি ভিডিও খুলে দেন, আপনার নেক্সট কাজ কি বহু মানে বড় বড় থাকবে, যারা ভিডিও দেখতেছে তাদেরকে ওই প্রোডাক্টটা রিটার্গেট করে অ্যাড করবে, যারা ওয়েব ভিজিট করতেছে তাদেরকে ওইটা রিটার্গেট করে পরবর্তী সেলস এক পার্ট হলো সেলস বহুত আপনি ডিরেক্ট সেল করবেন। আজকের জন্য এটা 15% ডিসকাউন্ট, আজকে কিনলে ডেলিভারি ফ্রি, কালকের মধ্যে যদি আপনি নেন এই সেই হোয়াটএভার সেলস, দ্যাট ইজ সেলস, আপনি সেলস করবেন। এইভাবে আমরা পশু চালাবো, পশু চালাবো, এইটুকু বুঝি না কেউ আসবে না। এবার হোয়াটএভার আপনি ইন্ডাস্ট্রি দেখো, তো যখন আমরা বহুতে রাখবো তখন আমাদের কি লাগতেছে কাস্টমার অডিয়েন্স, তারা আমাদের কাছ থেকে পারচেজ করছে। এখানে আরো 3-4টা জিনিস আপনাকে বুঝতে হবে। কাস্টম বানানোর আগে 3-4টা লজিক বুঝতে হবে যে কাস্টম কখন কিভাবে বানাবেন। প্রথমত বোঝেন, আমরা যদি কাস্টম অডিয়েন্স বানাই, আমাদের মোটামুটি লাস্ট ধরেন 365 দিন বা 180 দিনের ডাটা আমাদের কালেক্ট করতে পারি। তাহলে ভাই 365 দিন বা 180 দিনের ডাটা আমাদের কালেক্ট করতে পারি। এখন মার্কেটে তো মার্কেট 365 দিনের বা 180 দিনের ডাটা, লাস্ট 180 দিন আমার ভিডিও দেখে গেছে, বা লাস্ট 365 দিন আমার ভিডিও দেখে গেছে, লাস্ট 180 দিন আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে, এইরকম ডাটা আমরা কালেক্ট করতে পারি। এখন অনেকে আছে এরকম যে ফেব্রুয়ারির 20 তারিখে করে কি গত ফেব্রুয়ারিতেও কারা কানেক্ট হয়েছে তাদেরকে নিয়ে কাস্টম বানিয়ে সেল করার ট্রাই করি। লজিক গত ফেব্রুয়ারি মাসে বা গত জানুয়ারি মাসে অথবা এই বছর লাস্ট ধরেন সেপ্টেম্বরে 5-6 মাস আগে কেউ একজন 5-6 মাস আগে কেউ একজন করছে আপনার ভিডিও দেখছে বা ওয়েবসাইট ভিজিট করছে। 5-6 মাস আগে যে বান্দা আপনার ওয়েবসাইট ভিজিট করে গেছে বা আপনার ভিডিও দেখে গেছে, ওই 5-6 মাস আগের ওই লোক আপনার মনে হয় এটা না কিনে এখনো বসে আছে, কোনো রিজন নাই। আমরা যখন অনলাইনে কিছু একটা তৈরি করি, আমরা ম্যাক্স 1 সপ্তাহ সময় নিই, ম্যাক্স আমরা 1 উইক সময় নিই, ম্যাক্স 1 সপ্তাহ অথবা 10 দিন। এর মধ্যে হয় আমরা পুরোটা কিনি, না হয় আমরা ডিসিশন নিয়ে আমরা কিনবই না। আর মানে হইল কোনোভাবেই আপনি লাস্ট 30 দিনের আগের অডিয়েন্সকে রিটার্গেট করে কোনো লাভ নাই। বলেন বুঝছি না বুঝি নাই?
30 দিনের আগে অডিয়েন্সকে আপনি রিডাইরেক্ট করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অর্থাৎ আপনি যদি কাস্টমার বানানোর সময় দিয়ে দেন যে আমার যেটা 180 দিনের টাকা আছে সবাই জুড়বার, লাভ নাই, কাজ হবে না। কারণ সে অলরেডি হয়, আমি ধর কথা 20 দিন আগে বা 25-30 দিন আগে কোথাও আমি একটা ছোট শোবিজ দিয়েছি, শোবিজটা কত 700 টাকা। 700 টাকার জিনিস কিনবো নাকি কিনবো না, এই ডিসিশন নিতে আমার 5-7 দিনের বেশি লাগা উচিত না। এবং আমি হয় আপনার কাছ থেকে কিনবো না আপনার কাছ থেকে কিনবো বা তমুকের কাছ থেকে কিনবো, অথবা কিনবই না। কিনলে কিনে ফেলবো, না কিনলে কিনবো না। তো আপনি কখনোই 30 দিনের বেশি টাকা নিয়ে কাজ করবেন না। নাম্বার 1। নাম্বার 2 হইলো, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি কিন্তু 180 দিন বা 365 দিনের টাকা নিচ্ছি না। যদি 365 দিনের টাকা নিতাম তাহলে কিন্তু অনেক মানুষের টাকা তৈরি হইতো আমার হাতে। কিন্তু লাস্ট 5 দিন 7 দিন 10 দিনের টাকা তো বেশি মানুষ হবে না। মাথায় রাখতে হবে 1000 অডিয়েন্স না হইলে কাস্টমার অডিয়েন্স হয় না। মিনিমাম 1000টা মানুষ যদি আপনার কাস্টমার অডিয়েন্স না ঢোকে তাহলে ওটা কাস্টমার অডিয়েন্স হবে না, বা পপুলেট হবে না। যেহেতু ওটাকে অডিয়েন্স আপনি বানাই দিবেন না, ফ্রি ইউজ করতে পারবেন না, তবে মিনিমাম 1000 টাকা লাগবে। এখন পয়েন্ট হলো, যেহেতু আমি লাস্ট 4 দিন টাকা নিব, 4 দিন 1000 আমার নাও আসতে পারে। আমার উদ্দেশ্য হলো আমার এমন প্রোডাক্ট আমার 7 দিনের মধ্যেই বেরিয়ে যাবে, তাহলে 7 দিনের টাকা দিব না। 7 দিনে তো 1000 নাও আসতে পারে, আমার বাজেটটা ছোট। এই ক্ষেত্রে বাজেটিং নিয়ে কাজ করতে হবে। বাজেটিং জিনিসটা হচ্ছে এমন, ধরেন আপনি টার্গেট নিয়েছেন আমি এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে টোটাল $300 বাজেট নিলাম। ইউজুয়ালি বাজেটিং হয় এভাবে, আমরা আমরা নরমালি মানুষ যেটা করে আর কি, নরমালি সেটা হলো আজকে $5 রেট চালায়, ভালো সেল আসলে এটাকে বাড়াই $10 করে, খারাপ সেল আসলে এটাকে আবার $2 করে, নাও আসলে বন্ধ করে, এভাবে করে। এইভাবে আসলে ফেসবুক এভাবে চলে না, এইভাবে ফেসবুক চলে না। আমি ভাই $5 চালাইলাম, ভালো আসলে বাড়াই এটাকে $10 করবো, খারাপ আসলে বন্ধ করে দিব বা 2 এইভাবে ফেসবুক চলে না, এটা ফেসবুকের প্রসেস না। ফেসবুক মানে ধরেন নর্মালি চিন্তা করেন আমাদের সিস্টেম কি, আমাদের নর্মালি মানুষের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, সিস্টেম হইল এটা যে আমরা আর্লি ঘুমাবো, এটা সিস্টেম, শরীর এভাবেই চলে, সায়েন্স এটাই বলে। তা আপনি 9টা 10টা 11টার মধ্যে ঘুমায় যাবেন, ভোরে ভোরে বাসা ফেরা উঠবেন, ন্যাচারাল বাতাসটা নিবেন, ন্যাচারাল আপনি নামাজ কালাম করবেন, ধ্যান করবেন আর এক্সারসাইজ করবেন। এটা কিন্তু সিস্টেম। আপনি এক্সারসাইজ করবেন না সকালবেলা, সিস্টেম। এরপর আপনি আর্লি ব্রেকফাস্টটা করে আপনি সকাল সকাল কাজে বের হয়ে যাবেন, এটা হচ্ছে সিস্টেম। এটা আপনার ইচ্ছা সিস্টেম মানতে পারেন না মানতে পারেন, আপনি মানেন মানে না দেখে আমাদের অসুখ হয়, এই হয় সে হয়, বা আমরা হেলদি আর না আমাদের মানুষ, কারণ সিস্টেম মানে না, আমি বলে যাচ্ছি সিস্টেম মানে না। এখন চয়েস আপনার, সিস্টেম ফেসবুক দিয়েছেন আপনি মানবেন না মানবেন না আপনার ইচ্ছা। সিস্টেম হইলো এটা, ফেসবুক যেটা বলে তুমি করবে ক্যাম্পেইন, ফেসবুকে যেগুলো নাম দিয়েছে ক্যাম্পেইন। এখন হোয়াট ইজ ক্যাম্পেইন? ক্যাম্পেইন মানে আপনার প্ল্যান থাকা লাগবে যে আমি এই 1 মাস এইভাবে বিজনেসটাকে ম্যানেজ করব, আমি এই 10টা প্রোডাক্ট সেল করব এই 1 মাসে, এবং এই 1 মাসে আমি এই প্রত্যেকটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল আপনি আপনার কাছে আছে 5000 প্রোডাক্ট, তাহলে 5000 প্রোডাক্ট, প্রতি প্রোডাক্টের দাম ফর এক্সাম্পল 700 টাকা, 5 সালে 35, 3,50,000 টাকা। তিন 3,50,000 টাকা হইলো আমার সেলস। তাহলে আমি জানি আমার প্রতিটা প্রোডাক্ট না 3,50,000 টাকা, 35 লাখ, 35 লাখ। তাহলে 35 লাখ টাকা ব্যবসা করবেন, ফর এক্সাম্পল 5,000 প্রোডাক্ট হলে 700 টাকা করে, আর 35 লাখ টাকা ব্যবসা করবেন, তাহলে 35 লাখ টাকা কামাই দিলে আপনার কি লাগছে? 5,000 প্রোডাক্ট বিক্রি করতে 700 টাকা দামের প্রোডাক্ট বিক্রি করতে আপনি জানেন আপনার প্রতি প্রোডাক্টে 200 টাকা খরচ হয়, জানেন তো আপনি। তাহলে আমার 5,000 প্রোডাক্ট বিক্রি করতে কত খরচ হবে? 5,200, মানে 10 লাখ টাকা আমার খরচ হবে। 10 লাখ 1 লাখ 10 লাখ মানে 10 লাখ 10 লাখ। আমার 10 লাখ টাকা খরচ হবে, 10 লাখ খরচ করে 25 টাকা বিক্রি করতে পারবে, তাহলে 10 লাখ। এটা কোন জানেন, আজকে আপনি জানেন 10 লাখ টাকা খরচ করতে হবে। সবাই আমরা কিছু জিজ্ঞেস করি না, আমাদের কথা হলো ভাই তুমি পুরো 5 ডলার দিয়ে বিক্রি না, ভালো হলে বাড়াতে থাকো,
খারাপ হইলে বন্ধ করতে থাকো, এরকম কিছু হয় না। তো আমার আগেই হিসাব করতে হবে, যারা প্রফেশনাল এভাবে ক্যাম্পেইন করে তারা আগে হিসাব করে, ভাই এই মাসে কত বিক্রি করবেন, টার্গেট কি, কত প্রোডাক্ট আছে আপনার প্রোডাকশনে, কত আমার 1000 প্রোডাক্ট আছে, 5000 টার্গেট বিক্রি করবো। 5000 বিক্রি করতে হলে ভাই আমরা 25 লাখ টাকা কামাইতে হলে প্রথম 200 টাকা করে আমাদেরকে 10 লাখ। এখন আমরা যেটা করবো, এই 10 লাখের মধ্যে আমরা এবার চেষ্টা করবো এই 10 লাখের মধ্যে অ্যাটলিস্ট 2 লাখ টাকা অন্যভাবে বিক্রি করতে, সোদে এটার খরচটা কমিতে চলে আসে। আগে থেকে হলে করতে হয়, কারণ আদার আরো বিভিন্ন সোর্স বানাবো। ফেসবুক অ্যাড থেকে আমরা সেই পুরো 5000 আমরা ফেসবুক অ্যাড থেকে বেচবো না, আমরা যেটা করবো, আমরা এইখান থেকে বেচবো ধরেন 4000, আর 1000 আমরা অ্যাড ছাড়াই কিভাবে বিক্রি করা যায় তাহলে মাসে সোর্স বানাবো। ফর এক্সাম্পল, যে আমি কি করব, বাল্ক মেসেজ পাঠাবো আমার পুরো সব কাস্টমারকে, পাঠাইছেন কিনা আমি জানি না, কোনোদিন পাঠাই দেই, এখানে আমরা পাঠাই মাঝে মাঝে। আমাদের যখন সেল করে যায়, মনে হয় যে এটার খরচ অনেক বেশি, কভার করতে পারতেছি না, আমরা তখন আমাদের সারা মাসে আমাদের মেসেজ কেনা থাকে, আমরা 4-5 হাজার মেসেজ পাঠাই, টানা 3-4 দিন কুপন কোড দিয়ে দিই, ডিসকাউন্ট চলতেছে আমাদের এমসি করবো বা এটা সেটা হয়ে যাবে, ডিসকাউন্ট দিয়ে দিই, অনেক টাকা বিক্রি হয়ে যায়, অনেক মাস কিনে। আমি এই প্রশ্ন করতাম কিন্তু না, তাহলে এখন এটা করতে গেল, এবার প্ল্যান করতে হবে, আমি ভাই আমার এই 5000 বেচবো, ঠিক আছে, কিন্তু সব আমি এক দিয়ে বেচবো। 2000 টাকা বিক্রি করবো, আমার পুরো কাস্টমারদের কিভাবে কম দরে বিক্রি করা যায়, মেসেজ দিয়ে বিক্রি করা যায়, হোয়াটসঅ্যাপে বিক্রি করা যায়, আসলে কথা বলে বিক্রি করা যায়, তার পাশে গিয়ে বিক্রি করা যায়, বা একটা কর্পোরেট সেল কেমনে আনা যায়, কেউ যদি সারা মাসে আমি 500 প্রোডাক্ট 10টা কর্পোরেট কাছে ট্রাই করবো, চেষ্টা করবো বিটুইন না, আমি চেষ্টা করবো না, আমি চেষ্টা করবো, কেউ ওটা নয়, আমরা বিজনেসের পার্ট, আমরা তো বিজনেস শিখতেছি না, এগুলো বিজনেসের পার্ট, আমরা অ্যাড শিখতে আসছি, আমরা অ্যাড নিয়ে কথা বলি। তো 10 লাখ হলো আমার বাজেট, এইবার দেখেন আপনার যেটা করা উচিত সেটা হইলো, তো শুরুতে 60 থেকে 70% বাজেট দিয়ে দেওয়া উচিত সারা মাস, আর ওষুধে গিয়ে বাকি 30 থেকে 40% বাজেট রাখা উচিত পশুর জন্য। রিজন হচ্ছে, তবে আপনি পশু নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু পুরো বাংলাদেশটাই আপনার জন্য স্কোপ, মানে 18 কোটি মানুষ হচ্ছে আপনার অডিয়েন্স, ওইখানে আপনার লাগবে হিউজ বাজেট। আর পশুতে যত বেশি বাজেট রাখবেন, পশুর অডিয়েন্স তত বড় হবে। আপনি 18 কোটি মানুষের কাছে যদি 8 লাখ টাকার অ্যাড পাঠান পশুতে, আপনার পশুতে তৈরি হবে বড় জোর 2 লাখ অডিয়েন্স, বড় জোর যে 2 লাখ অডিয়েন্স আপনার ওয়েব ভিজিট করছে, টু কার্ট করছে, চেক আউট করছে, মেসেজ দিচ্ছে, একদম 25% ভিডিও দেখছে, এই অডিয়েন্সের সংখ্যা হবে 2-4-5 লাখ, মোর দেন দ্যাট। তাহলে 18 কোটি মানুষের জন্য 10 টাকা করে বাজেট থাকে, আমি 18 কোটি মানুষকে দেখাইতেই তো বেশি বাজেট দরকার, এটা তো স্বাভাবিক। আর এরপর যখন অডিয়েন্স হবে মাত্র 2 লাখ, তখন আসলে বেশি বাজেট লাগে না, ওই বাজেট হয় ছোট। সো যেগুলো ফ্যাক্টর কি, যে আপনি অলওয়েজ এটা করলে আপনারা এত বড় ক্যাম্পেইনে কেউ যাবেন না, এত বড় ক্যাম্পেইনে যারা যাবেন তারা অনেক অ্যানালিটিক্যাল ডাটা, রিসার্চের ব্যাপার আছে, প্রিভিয়াস অনেক ডাটা দেখার ব্যাপার আছে। আপনি হয়তো ক্যাম্পেইন করবেন কি, মাসে ভাই আমার 1 লাখ টাকা বাজেট, 50,000 টাকা বাজেট, আপনার ক্যাম্পেইন করবেন একটু, তারপরে মাসে 50,000 টাকা বাজেট স্পেসিফিক আপনি 5% দিয়ে দিবেন, এখানে 30,000 টাকা টফু দিয়ে দিবেন। টফু এখানে আপনি আপনার ফিচার, আপনার প্রোডাক্টের বেনিফিট, আপনি কিভাবে বানাচ্ছেন, আপনার হেলদি প্রোডাক্ট বানাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো টফুতে রাখবেন, এই ধরনের টফুতে রাখবেন, সেলে যাবেন না, জাস্ট মানুষকে ইমপ্রেস করা, এনগেজ করা, কানেক্ট করা, আপনার প্রতি বিশ্বাস অর্জন করা, এবং এই টফু কন্টেন্ট যে চলতেই থাকবে, আপনি সারা মাস নতুন নতুন টফু কন্টেন্ট বানাবেন আর অ্যাড করতে থাকবেন। আর টফুতে কি করবেন, ফাইনালি কাস্টমার অডিয়েন্সের যত সোর্স আছে ওই সমস্ত সোর্স থেকে টাকা কালেক্ট করে বাকি 20% এর রিটার্গেট টার্গেট ক্যাম্পেইন করবে, ওখান থেকে আপনার সেল জেনারেট হবে, প্লাস টফু থেকে আপনি সেল পাবেন, মানে ওই ন্যাচারাল ফিচার দেখতে অনেক সময় কিনে ফেলবে, বুঝে গেল? মানে ডেইলি বাজেট কয় লাখ কত দেব? কাস্টমার অডিয়েন্সের ডেইলি বাজেট কয় লাখে কত দিবেন? ধরেন 2 লাখ অডিয়েন্স পেছে, হ্যাঁ, আমি ওখানে ডেইলি বাজেটটা কত দেব? ধরেন আপনার 2 লাখ অডিয়েন্স হয়েছে, এখন প্রথম 2 লাখ অডিয়েন্স হইতে হইলে তো ব্যাকগ্রাউন্ডে অনেক বড় বাজেট লাগবে, হ্যাঁ। টফুতে অনেক বড় বাজেট লাগবে। সো 2 লাখ অডিয়েন্স আপনার তখনই হবে যখন আপনি অ্যাটলিস্ট 1.5-2 লাখ টাকা খরচ করবেন মাসে হ্যাঁ। টফুতে।
তাহলে যে সিম্পল হিসাব 2 লাখ যদি টোফুতে খরচ করেন তার মানে 1.5 লাখ 2 লাখ হইলো আপনার 60 বা 70%, তো এটা 30% কত, অ্যাটলিস্ট 40-50 হাজার টাকা। তাহলে 2 লাখ হই না, উনি যে বলছে যদি 2 লাখ অডিয়েন্স হয়, তো 2 লাখ অডিয়েন্স তখনই হবে যখন উনি অ্যাটলিস্ট 1-1.5 লাখ টাকা বাজেট দিবে টোফুতে। ধরলাম 1 লাখ বাজেট দিচ্ছে টোফুতে, তো টোফুতে 1 লাখ বাজেট মানে ওইটাই 60%, তাহলে ওটা 40% হইলে আপনার 80 হাজার টাকা, 40%। ডেইলিতে যেটা তার ডেইলি 80,000 30 দিয়ে ভাগ করে যা হয়। মানে এটা কোনো ইয়ের উপরে নির্ভর করে না যে কত লাখ অডিয়েন্স হয়েছে এর উপরে না। না না, আপনি টোফুতে যত বড় বাজেট দিবেন আপনার বফুতে তত বড় অডিয়েন্স তৈরি হবে। আরেকটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে ধরেন যে আমার 2 লাখ অডিয়েন্স হয়েছে, আর উপরের থেকে হয়তো আমি বড় বাজেট দিয়ে নিয়ে আসছি, হুম। এখন ওই 2 লাখ অডিয়েন্সে আমি তো 30 দিন অ্যাড রান করবো আর কি। হ্যাঁ। এখন ওই যে আমার তো একটা এক্সিস্টিং আছে যেটা টোফুতে আছে, এখন ওইটার যে অডিয়েন্স ধরেন ওয়েবসাইটে ভিজিট করছে, ওইটা কি অটোমেটিক্যালি আমার এই রিটার্গেট হচ্ছে? এগুলো বানাবো আমরা এখন। মানে আমি বুঝাইতে পারছি কি বিষয়টা? আপনি বলছেন টোফুতে যে মানুষ যাচ্ছে যাচ্ছে, রিটার্গেটিং অটোমেটিক হচ্ছে কিনা। হ্যাঁ আমি যে রিটার্গেটিং করলাম, এখন ওই অডিয়েন্স কি এখানে রিটার্গেট হচ্ছে নাকি আবার আবার নতুন করে দিতে হবে 2-3 বার? আর আরেকটা ইনফরমেশন একটু দেখে রাখেন। ধরেন আপনি মাসের 1 তারিখে ডকুমেন্টটা দিয়েছেন, ঠিক আছে? হুম। এটা ভিডিও ভিউ হইতে পারে, ওয়েব ভিজিটও হইতে পারে। আপনি মাসের 7 তারিখে গিয়ে বললেন কি একটা কাস্টমার অডিয়েন্স বানাবেন। কাস্টমার অডিয়েন্সের আগের দিন কি লাস্ট 7 দিন যারা আমার ওয়েবে গেছে, যারা আমার ভিডিও দেখছে তাদেরকে রিটার্গেট করো। হুম। এইবার দিন যত সামনের দিকে যাবে অটোমেটিক্যালি এই মানগুলো যোগ হয়। তবে লাস্ট 7 দিন, যদি আপনি লাস্ট 7 দিন বলছেন, তার মানে আমাদের চেষ্টা করতে হবে আমি একটু বড়, আমার অডিয়েন্স যদি 7 দিনই হয় আমি একটু বেশি নাম্বার রাখবো লাস্ট 20 দিন, সো দ্যাট আমি যদি সামনে যাইতে থাকি অটোমেটিক্যালি আমার সব অডিয়েন্স আমার সাথে থাকে। তাহলে আপনি 8, 9, 10তম দিনে গেলে কি হবে, 10 নাম্বার দিন থেকে লাস্ট 7 দিন, 15 নাম্বার দিনে গেলে 15 থেকে লাস্ট 7 দিন। তার মানে আমার একটা কি আছে 1, 2, 3 এই অডিয়েন্স মিস হয়ে যাচ্ছে, এরকম সামনে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এই কারণে আমরা অলওয়েজ 20 দিনের একটা টাইম ফ্রেম রাখবো, যে 4-5 দিন আমার লাগে টোফু অডিয়েন্স তৈরি দিতে, এবং 20 দিন প্রিভিয়াস 20 দিন দিলে ওই একদম 30তম দিন পর্যন্ত গেল প্রিভিয়াস অন্য অডিয়েন্স আমার সাথে থাকে। এখন কি এটাকে আমরা বাজেট স্কেল করতে পারবো রিটার্গেটিং এর? হ্যাঁ, বাজেট করতে পারবেন, পারবেন। ওকে, তাইলে আসেন আমরা বানাবো কাস্টমার অডিয়েন্স। আমরা লাস্ট ক্লাসে দেখছি যে ফেসবুক পেজ সোর্স ব্যবহার করে কিভাবে কাস্টমার অডিয়েন্স তৈরি করে। তো আসেন আমরা ওই দিন আমরা দেখছি কোথা থেকে, অ্যাড সেটের ভেতর থেকে। আপনি 2 জায়গা থেকে তৈরি করতে পারেন, অ্যাড সেটের ভেতর থেকেও কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন, এই যে অডিয়েন্সের সেগমেন্টটাতে এসেও কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন। তাহলে আসেন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, এই হলো কাস্টমার অডিয়েন্স। লাস্ট ক্লাসে আমরা দেখছি ফেসবুক পেজ থেকে আমরা কিভাবে কাস্টমার অডিয়েন্স বানাবো, আজকে দেখবো ভিডিও ভিউ থেকে কিভাবে কাস্টমার। আচ্ছা ভাইয়া যারা পেছনে আছেন টিভি কানেক্ট হচ্ছে না, একটু সামনে চলে আসেন। দেখতেছেন ভাই? ভাই আমার পিছনে চলে আসেন, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কাস্টমার অডিয়েন্স বানাবো। তাহলে এই যে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলাম, এই হলো আমাদের কাস্টমার অডিয়েন্স। আমরা লাস্ট ক্লাসে ফেসবুক পেজের উপর বেস করে কিভাবে কাস্টমার অডিয়েন্স বানাবো এটা দেখছি। আজকে আমরা দেখবো ভিডিও ভিউর উপর বেস করে কিভাবে কাস্টমার অডিয়েন্স বানাবো। তাহলে আমি এই যে ভিডিও সিলেক্ট করলাম, নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর এখানে আমাকে বলছে তুমি কি করতে চাও, এনগেজমেন্ট মানে কোন এনগেজমেন্টের উপর বেস করে অডিয়েন্স বানাতে চাও। তো ভিডিও ভিউ সিলেক্ট করলে আমাদের বেশ কিছু অপশন দেয়, যে 3 সেকেন্ড দেখছে, তোমার ভিডিও 3 সেকেন্ড দেখছে এদেরকে টার্গেট করতে পারো, তোমার ভিডিও 10 সেকেন্ড দেখছে এদেরকে টার্গেট করতে পারো, তোমার ভিডিও 15 সেকেন্ড দেখছে এদের টার্গেট করতে পারো, অথবা তোমার ভিডিও 25%, 50%, 75% বা 95% পর্যন্ত দেখছে, তুমি এদেরকে নিয়ে কাস্টমার বানাইতে পারো। সেখানে আমার সাজেশন হচ্ছে 25% দিলে যেটা হয়, আপনি 3 সেকেন্ড দিচ্ছেন, আপনার ভিডিও 4 মিনিটের, 3 সেকেন্ড কিছুই না। 25% দিলে যেটা হয় এটা হইলো, এটা 4 মিনিটের ভিডিও হইলে এটা অটোমেটিক্যালি 1 মিনিট অপশন ধরে ফেলে। 30 সেকেন্ডের ভিডিও হইলে অটোমেটিক এটা সে 6 সেকেন্ড ধরে নেয় বা 7.5 সেকেন্ড ধরে নেয়।
তো মিনিমাম 25% না দেখলেই অডিয়েন্স ভালো অডিয়েন্স বলা যায় না, কারণ 2-3 সেকেন্ডে এমনিতেই মানুষ দেখে ফেলে, স্কিপ করে। তো অলওয়েজ ট্রাই করবেন 25%। তার মানে যেটা দাঁড়াইলো, আপনার ভিডিও কন্টেন্টও ভাই এমন হইতে হবে যে তারে প্রথম 3 সেকেন্ডে আটকাইতে পারছে, নাম্বার 1। নাম্বার 2 হইলো 25% 25% মধ্যে রাখতে পারছে, কারণ আপনি ওই সিচুয়েশন মানে অত এনগেজিং কন্টেন্ট বানাইতে পারছেন, এটাও মাথায় রাখতে হবে। আমি 25% দিব, এটা আপনাদের ইচ্ছা, আপনি 15 থেকে 10 করতে পারেন। আমি 25% প্রিফার করি আর কি। 25% যারা ভিডিও দেখবে আমরা তাদের রিটার্গেট করতে চাই। এবার কি করব, ভিডিও সিলেক্ট করবো যে কোন ভিডিওটা। সিলেক্ট ভিডিও ক্লিক করলে এর অপশন চলে আসবে যে ফর এক্সাম্পল এই হলো আপনার ফেসবুক পেজ, ভিডিও সোর্স দিয়ে ফেসবুক পেজ, কোন পেজ। এবার আপনি আপনার পেজ সিলেক্ট করেন কোন পেজ। ফর এক্সাম্পল আমার একটা ভিডিও ভিউ চলতেছিল আনলিমিটেড, ভিডিওটি খুঁজে পাওয়া যায় কিনা না, আমার একটা, আমরা সবসময় চালাই যে একটা ভিডিও ভিউ ক্যাম্পেইন চলতেছে আমাদের, যেটা আমরা সবসময় আমাদের চলে আর কি। পেজে হচ্ছে ভিডিওটা আপলোড থাকতে হবে। নট নেসেসারি, মানে পেজেই থাকতে হবে না, আপনি এটা অ্যাড্রেস চালাইলেও চলবে। আপনার অপশন আছে এই যে দেখেন, যদি পেজ আপলোড থাকে তাহলে আপনি পেজে সিলেক্ট করবেন, আর যদি পেজে না, ব্যাপারটা ক্যাম্পেইনে, মানে জাস্ট ওই মেনুয়াল আপলোড করতে আপনি ক্যাম্পেইন সিলেক্ট করবেন। আপনি ক্যাম্পেইন সিলেক্ট করবেন, তারপরে কোন ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের নামটা এখান থেকে ধরাই দিবেন যে এই ক্যাম্পেইন, আর ওই ক্যাম্পেইনের সবগুলো ভিডিও চলে আসবে আর কি। ভিডিও আইডিটা কি? আর ভিডিও আইডি হলো প্রত্যেকটা ভিডিও যে রাইট বাটন ক্লিক করে একটা আইডি দেয়, যে মানে পোস্ট করার পর ওই আইডিটা দিলে ওই ভিডিওটাকে নিয়ে আসবে আর কেউ। তো বেটার অপশন হচ্ছে পেজে পোস্ট করা, বেস্ট অপশন হচ্ছে পেজে পোস্ট করা। পেজে পোস্ট করলে হয় ওই ভিডিওটা পেজেও থাকে, ওটার ভিউটাও মানুষকে দেখায়। পেজে পোস্ট করা হচ্ছে বেস্ট অপশন। না, এগুলোতে আমাদের ধরেন একটা চলে 82,000 ভিউ, 33,000 ভিউ। নাম্বার কিন্তু মানে অডিয়েন্স কিন্তু বড় অডিয়েন্স। হ্যাঁ, কারণ এর মধ্যে আবার কথা হইলো, ধরেন আমি কিন্তু 25% সিলেক্ট করছি। 25% সিলেক্ট করাতে এগুলো সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে এগুলো 25% ভিউ হয় নাই। 3 সেকেন্ড দিলে আবার এগুলো অনেক ভিউ, 3 সেকেন্ড দিয়ে তো কাজ নাই। কিন্তু আর এগুলো হচ্ছে দেখেন 25% ভিউ দিচ্ছে। তো 25%টা হইলে স্ট্রং আর কি, ওগুলো 25% ভিউ হয় নাই। মানে এগুলো সবই 3 সেকেন্ডের, 25% মানে আমার ভিডিও অনেক বড় হয়, এগুলা 7-8 মিনিট। 7-8 মিনিটের ভিডিওর 1.5 মিনিটের কম দেখছে এরা। এগুলো আবার 25%-এর বেশি, 10,000। তারপর 25% নিবেন এবং আপনি দেখবেন এখানে টোটাল আপনার কি পরিমাণ ভিউ আপনি পাচ্ছেন, এই সব 25% উপরে। আর যদি আমরা যদি ওই যে 25%-এর জায়গায় যদি আমরা দিয়ে দিই ধরেন 3 সেকেন্ড, তখন এগুলোর ভিউ ছিল না, এগুলো ব্ল্যাঙ্ক ছিল। এগুলোতে ভিউ আসা শুরু হয়েছে, এই যে ভিউ আসা শুরু হয়েছে। সো বেস্ট অপশন হইলো আপনারা 25%-এ সিলেক্ট করবেন। 25% সিলেক্ট করে আপনি কোন ভিডিওটা, একটাই দিয়ে, আমি দুইটা অপশন দেওয়া যায়, একটাই দিয়ে 25% সিলেক্ট করবেন এবং 25% কোন ভিডিওটা এইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি একটা ভিডিও সিলেক্ট করে দিই, আমি চাচ্ছি ফর এক্সাম্পল এই ভিডিওটা, মাল্টিপল ভিডিও সিলেক্ট করা যায়, নট একটা, এইটা এইটা যেগুলো আপনার ভিউ হয়েছে, ধরেন এইটা 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 এইটা, ধরেন এক্সাম্পল আপনি মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারবেন। তাহলে এই যে মাল্টিপল ভিডিও সিলেক্ট হয়েছে, এই ভিডিওগুলার যারা 25% পর্যন্ত দেখছে তাদেরকে নিয়ে আমাদের একটা অডিয়েন্স তৈরি হবে। এবং কতদিন, ওই যে আগেই বলছি অডিয়েন্স তো ভাই 365 দিন নিয়ে লাভ নেই আসলে। আপনি নিবেন লাস্ট 30 দিন যারা দেখছে, এর বেশি না। অডিয়েন্সের একটা নাম দিবেন, কি নাম দিবেন, আপনি যেই প্রোডাক্টের ভিডিও সিলেক্ট করছেন। ফর এক্সাম্পল আপনার প্রোডাক্ট হলো যে সেই কি বলবো, জিন্স প্যান্ট। ধর আপনার আপনার প্রোডাক্টের নাম আছে ভাই, আপনি আপনার প্রোডাক্টের, আমি দিলাম জিন্স প্যান্ট 303, নাম্বারটা 303 নাম্বার জিন্স প্যান্টটা।
জিন্স প্যান্ট 303 মানে জিন্স প্যান্ট 303-এর কাস্টমার অডিয়েন্স বানাচ্ছি আমরা, এবং ভিডিও ভিউ ভিভি দিয়েন, আমরা সংক্ষেপে ভিভি লিখি, মানে ভিডিও ভিউ 25%। আপনি পরে বুঝতে পারবেন যে এটা আসলে কোন অডিয়েন্সটা, সাথে একটা তারিখ দিয়ে দিবেন অডিয়েন্স, যে 20 ফেব্রুয়ারি, তাহলে হচ্ছে আপনি 6 মাস পরে গিয়ে বুঝতে পারবেন যেটা হচ্ছে ওই ওই ওইটা দিয়ে এখানে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলে একটা কাস্টমার অডিয়েন্স, এরকম একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। এই যে কাস্টমার অডিয়েন্স, এটা সবই কাস্টমার অডিয়েন্স। কিছু কিছু ইয়াতে এই যে বিলো 1000, এই যে দেখছেন বিলো 1000 হয় নাই, পপুলেটিং, এগুলো 1,42,000 রেডি আছে, পেন্ডিং মানে সাইজ ছোট, পেন্ডিং মানে সাইজ ছোট, 4,18,000 এগুলো হয়ে গেছে, পেন্ডিং মানে সাইজ ছোট, সাইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল। 1,000-এর নিচে হইলে সে আপনাকে অডিয়েন্স বানিয়ে দিতে পারবে না, বিলো 1,000 অডিয়েন্স নট ক্রিয়েটেড। তো এটা আবার বিলো 1,000 রেডি হয়ে গেছে, এগুলোতে ভালো অডিয়েন্স আছে, নট অ্যাভেলেবল, সাইজ পাচ্ছে না, পেন্ডিং পে, এগুলো মনে হয় আরো আগের পেন্ডিং এ চলে গেছে। তো অলওয়েজ বড় অডিয়েন্স লাগবে আর কি। তো এইভাবে আমরা বেসিক্যালি কি বানাবো, ভিডিও ভিডিও ভিউর মাধ্যমে আমরা কাস্টমার অডিয়েন্স বানাইতে পারবো। ওকে, ভিডিও পেতে বুঝলাম। হুম। তাহলে আপনার কাজ হইলো, টোফুতে 5টা কন্টেন্ট দিয়ে রাখছেন, কাস্টমারের সময় কি করবেন, ওই 5টা কন্টেন্ট সিলেক্ট করে দিবেন ভিডিও ভিউ, তাহলে ওই 5টা কন্টেন্ট যারা দেখতেছে তাদের কাছে পরের আপনার সেল সেট গুলা যাবে আর কি। আচ্ছা, ফেসবুক পেজের একটা পাওয়ারফুল টুলস ছিল, আমি আসলে দেখাইছি, আবার একবার বলে দিই, সেটা হইলো আপনি যখন ক্যাম্পেইন টেম্পেইন করবেন, নানা নানা ধরনের সোর্সের কাছে আপনি অ্যাড পাঠাবেন। লাইক ধরেন আপনার ফেসবুক পেজে যারা লাইক দিয়ে রাখছে, ধরেন আপনার পেজে ধরেন ফর এক্সাম্পল 20,000 মানুষ আছে লাইক, তো 20,000 লাইক কারা দিছে, তাদের পছন্দ হবে। যারা আপনার ওই স্পেসিফিক্যালি আপনার ওই প্রোডাক্টেই ইন্টারেস্ট রাখে এবং আপনার প্রতি ইন্টারেস্ট আছে বা আপনাকে বিশ্বাস করে বা আপনার পেজটা ভালো লাগছে তার, এরাই কিন্তু আপনার পেজে লাইক দিচ্ছে। তো ফেসবুক পেজে কিন্তু এই অপশনটা আছে, ফেসবুক পেজের থ্রুতে যখন আপনি কাস্টমার অডিয়েন্স বানাবেন, এই যে এটা প্রথমটা, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এটা মানে হলো আপনার পেজে রাইট নাও যারা লাইক বা ফলো দিয়ে রাখছে, তাহলে আপনি আপনার আগে শুধু তাদের কাছে যাবে। তাহলে আপনি এভাবেই ক্যাম্পেইন বানাইতে পারেন যে আসসালামু আলাইকুম, যে আপনি আমার পেজের একজন সম্মানিত লাইকার, সো আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা বশত আপনাদের জন্য সারা জীবন আমাদের তরফ থেকে 5% এক্সট্রা ডিসকাউন্ট, যেহেতু আপনার পেজে লাইকার, শুধুমাত্র লাইক দিছে এমন মানুষের কাছে অ্যাড গুলো যাবে, এবং মানুষ তো খুবই কম, 20, 25, 30 হাজার, আপনি $2 বাজেট দিলেই না তাদের জন্য, মানুষ তো ছোট, এবং $2-এর বিনিময়ে 5% ডিসকাউন্ট দিলে দেখবেন একটা ভালো সেল আপনি হয়তো জেনারেট করতে এই পারবেন। বা অডিয়েন্স যখন শেষ হয়ে যাবে, ফেসবুকে নতুন অডিয়েন্সরা দেখাবে না, শুধু এই লাইক। শুধু এরাই, কাস্টমার মানে শুধু এরাই, কাস্টমার এর বাইরে যাবে না। অডিয়েন্সের এখানে টাইমিংটা কিভাবে দিবে? টাইমিং বলতে সাপোজ ধরেন আমার হচ্ছে পেজে 10,000 লাইক আছে, জেনুইনলি আমি এটাকে রিটার্গেট করবো, রিটার্গেট করে একটা অ্যাড দিব, এখন কেমন বাজেটে কেমন টাইমের ভিতরে এদেরকে আমি add- আচ্ছা, প্রথম কথা হইলো, যেহেতু স্পেসিফিক অডিয়েন্স কাস্টমার বেলে বাজেট হবে খুবই কম, ওই আগে বলছি 60-70 চলে যাবে টবুতেই, ফুল অডিয়েন্স খুবই কম, মাত্র 10,000 অডিয়েন্স, সেদের জন্য আপনার $1.5 $2 বাজেট দিলেই না, এর বেশি বাজেট দরকার নেই আপনার, মাত্র 10,000 অডিয়েন্স আপনার এক সাপোজ সাপোজ এটা হচ্ছে 10,000 অডিয়েন্সে আমি কয় ডলারে কয়দিন অ্যাড দেখাবো? কয়দিন না, আপনি $2 বাজেট দিবেন, লাইফ টাইম না, $2 বাজেট দিবেন, মানুষ যেহেতু সামান্য, সো খুব অল্প সময়েই আপনার কাছে ডিসিশন চলে আসবে এটা কিনবে নাকি কিনবে না। আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিছু সেল জেনারেট হয়েছে, 6 নম্বর দিকে সেল জেনারেট মানে নাই, মাত্র তো ছোট, ফেসবুক ওখানেই বারবার যাচ্ছে এবং ওদের মধ্যে আর সেল জেনারেট হচ্ছে না, না আপনার দরকার, এর বন্ধ করে দিবেন, ম্যানুয়ালি বন্ধ করে দিবেন। হ্যাঁ, বড় হইলে তখন আবার আপনি মাসকে মাস চালাইতে পারেন, সারা মাসও চালাইতে পারেন, মানুষ তো অনেক বড়, মানুষ তো ছোট, 10-12 হাজার, তাহলে আমার ভাই ওই 5 দিনের ভিতরে যারা কিনবে, যারা কিনবেন অলরেডি নাই। কাস্টম অডিয়েন্স আর লোকাল লাইক অডিয়েন্সের ক্যাম্পেইন কি ভিন্ন ভিন্ন করবে? লুকে লেগে আমি আসতেছি একটু পরে। তাহলে এই গেল এটা জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা ওয়েব সোর্স নিয়ে কাজ করি, তাহলে আবার কাস্টমার বানাবো, চলে যাবো ওয়েবসাইটে, নেক্সট দিব। তো ওয়েবসাইটে এসে আমরা ফর এক্সাম্পল, আচ্ছা পিক্সেল, এগুলো এখানে এসে আপনি আপনার পিক্সেল সিলেক্ট করে দিবেন, আপনি কোন পিক্সেলটা নিয়ে কোন পিক্সেল থেকে ডাটা কালেক্ট করবেন, এটাতে আপনি পিক্সেল সিলেক্ট করবেন। পিক্সেল সিলেক্ট করার পরে আপনি আপনার কাজ হইলো ইভেন্ট সিলেক্ট করা, যে আপনি কোন ইভেন্টের অডিয়েন্সকে রিটার্গেট করতে চাচ্ছেন।
তো আপনার কাছে অপশন থাকবে মেইনলি তিনটা, আর এগুলা হচ্ছে আপনি যেই ইভেন্ট গুলা বানাই আসছেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আর নর্মালি এগুলো থাকে না, থাকে তিনটা। আর আপনি যে সমস্ত ইভেন্ট বানাবেন সেই ইভেন্টগুলোর উপর বেস করে এগুলো তৈরি হবে। তো ফর এক্সাম্পল আমাদের প্রথম অপশনটাই হইলো অল ওয়েবসাইট ভিজিটর্স। এর মানে হলো আমার পিক্সেলটাই কাজ করবে। পিক্সেলের কাছে যত ওয়েবসাইট ডাটা আছে 30 দিনের, তাদের সবাইকে নিয়ে কাস্টমার অডিয়েন্স তৈরি হবে। আর ওয়েবের অডিয়েন্স 180 দিনের বেশি অডিয়েন্স বানানো যায় না আর কি ওয়েবসাইটে। ফেসবুক পেজ বা ভিডিও ভিউতে আপনি 365 দিন করতে পারবেন, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে 180 দিন। একশো সর্বোচ্চ 180 দিনের নিবে না, 180 দিনের ডাটা থাকে। তার মানে 180 দিন আগে আপনি যে অ্যাড চালাইছেন ওয়েবসাইটে ওই ডাটা আজকে আপনার কাছে নাই, ওগুলো অলরেডি আউট হয়ে গেছে। তাহলে আমরা অল ওয়েবসাইট ভিজিটর এসে কি করতে পারতেছি, আমরা এখানে আপনি দুইটা কাজ করবেন। এই জায়গায় না অ্যাকচুয়ালি আপনি আহ আচ্ছা, কাস্টমার তো মোটামুটি কনসেপ্ট পাইছি। আর যদি যদি বলবেন কাস্টমার পরের অডিয়েন্সের কি লুকে লাগবে। এই দুটো জিনিস উপর আমরা কাস্টমারের উপর বেস করে বানাইতে পারি লুকে লাগবে। এখন দেখেন আপনাদের এখানে যারা আছেন 1 2 3 4 5 6 7 8 জন আপনারা বলছে আমার কি কাস্টমার এগুলো আপনারা কানেক্ট করতে পারেন। ফোন নাম্বার ইমেলটা আমাদের কাছে আছে, ফোন ইমেল আমাদের কাছে আছে, রাইট? আপনারা কাস্টমার আমি আমি কি করতে পারি, আপনাদের ফোন ইমেল ব্যবহার করে আপনাদের মতো দেখতে আপনাদের বিহেভিয়ারের সাথে ম্যাচ করে এমন আরো কিছু মানুষের লুক এলাইক, কিছু মানুষের অডিয়েন্স তৈরি করতে পারি। তাহলে সেটাকে আমরা বলবো লুক এলাইক অডিয়েন্স। এখন একটা বোঝেন যে আপনি আমার এখানে কেন আসছেন, রিজন আপনার কোনো না কোনো টাচ পয়েন্ট আছে। এইদার কেউ আপনাকে বলছে, অথবা আপনি অথবা ভালো শুনছেন, অথবা আপনি অনেক দিন ধরেই কোথাও না কোথাও আমাকে দেখছেন, অথবা আপনি আমার এর আগে ছোট কোনো কিছু না কিছু আপনার টাচ পয়েন্ট আছে, এমনি আপনি চলে আসেন নাই। এখন পয়েন্ট হলো এটা তো নেসেসারি না যে লুকেল লাইক দেখতে আপনাদের মতো, কিন্তু এদের যদি টাচ পয়েন্ট গুলো থাকতো তাহলে একটা কাস্টম হইতো, নট লুকেল। মানে এও যদি আমাকে আরো 5 7 বার দেখতো কোনো না কোনো ভাবে, তাহলে আমার কাস্টমার হয়ে যাবে। আমি কাস্টমার নিজে কিছু বেস করে যে আমার ওয়েব ভিজিট করছে গত 100 দিন, যে গত 365 দিন আমার ভিডিও দেখছে তাদের উপর বেস করে দিত, যে আমার ইউটিউবে গিয়ে আমার ভিডিও গুলো দেখে এরা কিন্তু আমি কিন্তু এদের দিকে কাস্টমার দিতাম। আমি আমার ইউটিউব আনি, আমি আমার ওয়েব ভিজিটর আনি, আমি টিকটক থেকে ডাটা কালেক্ট করি, আমি আবার এই ফেসবুকের ভিডিও ভিউ থেকে ডাটা কালেক্ট করি। এই সমস্ত কিছু বেস করে কাস্টমার মানে আর লুকাল লাইক মানে এরা না, বাট এদের মতো দেখতে মানে এই মানুষগুলো কেউ আমাকে চেনে না। তাহলে কি দাঁড়ালো, এদের কাছে যদি সেলস এক পাঠাই এই কাজ করবে না? প্রশ্নে আসে না, প্রশ্নে আসে না। এরা আমাকে চিনে না। তার মানে ঘটনা হইলো আপনি যখন লুকেলে অডিয়েন্স বানাবেন, এটা অনেকে বলে যে ভাই তুমি ফাইল বানাবা, তারপর কিলোবাইট কাস্টম বানাবা, তারপর লুকেলে বানাবা, এরপর তোমাদের করে রিডাইরেক্ট করে অ্যাড। আরে ভাই লুকেলে তো আমি চিনি না, তার কাছে এক পাঠানো মানে কি? তার কাছে এক পাঠালে যদি সেটা হতো তাহলে তো ওপেনিং করতে পারতাম। তার মানে আপনি লুকেলাইকের কাছে এক পাঠালে বিক্রি হবে না। কারণ আপনি যেটা করতে হবে লুকেলাইককে নার্চার করতে হবে। লুকেলাইকের কাছে আপনি সেলস অ্যাড পাঠাইতে পারবেন না। যেটা করতে হবে সেটা হলো একটা ওপেন অডিয়েন্স বানাবেন, ওই ক্যাম্পেইনটা পোস্ট ক্যাম্পেইন, এখানে টফু কন্টেন্ট দিবেন, একটা ভিডিও দিতে এটা চলতেই থাকবে, থামাবেন না। এটা আপনার, এটা আপনি মনে করবেন যে এই দুইভাবে করতে পারেন। এক হইলো ক্যাম্পেইন, যে আমি ক্যাম্পেইন শুরু করবো 1 মাস 1.5 মাস, এই 1 1.5 মাস করবো, অথবা আমি ভাই ক্যাম্পেইন করি আর না করি সারা মাস একটা ছোট বাজারে আমি দিয়ে রাখবো, 5 10 ডলার দিয়ে রাখবো, আমার অডিয়েন্স তৈরি হইতেই থাকবে, হইতেই থাকবে। তো আপনার এখান থেকে যখন অডিয়েন্স তৈরি হবে এটা কি আপনি বানাবেন কাস্টমার কাছে বানাবেন কি
যেমন ধরেন কথার কথা আমার একটা ভিডিও ভিউ অ্যাড চলছে, জাস্ট এক্সাম্পল দেখে আপনাদেরকে। কত অ্যাড চলে, এই যে একটা ভিডিও ভিউ অ্যাড চলে, একটা ভিডিও ভিউ অ্যাড চলে লাস্ট 30 দিন, ওটার জন্য আমরা দেখি লাস্ট 30 দিনে 43,000 ভিউ হয়েছে, আমার বাজেট গেছে $36। আমি প্রতিদিন $5 না আরো কম, সম্ভবত $3 মেবি, $3 দিয়ে রাখছি আমি। $3 বাজেট কিছু যায় আসে না, 300 সাড়ে 300 টাকা, নট এ বিগ ডিল। কিন্তু যেটা হচ্ছে সেটা হইলো এই $3 43,000 মানুষ দেখছে আমাকে। এই নাম্বারটা একদিন গিয়ে 4,30,000 হবে, আর একদিন গিয়ে 43 লাখ হয়ে যাবে। তাহলে এই যে 43,000 মানুষ দেখছে, এই পুরো রোজাটা আমি চালিয়ে রাখবো এটা। এই রোজা শেষ হইতে হইতে যেটা হবে ধরেন অ্যাটলিস্ট 2-2.5 লাখ মানুষ দেখে ফেলবে। তাহলে রোজার পরে গিয়ে আমাদের আবার নতুন অফলাইন ব্যাচ আসবে, তখন আমরা এই অডিয়েন্স গুলোকে মারবো, রিটার্গেট যারা দেখতেছে এর ব্যবসা পাতি রিলেটেড ভিডিও, যে ব্যবসার সেল কিভাবে বাড়াইতে হয়, ফেসবুকে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে না, কি করলে আরো, এই টাইপের কন্টেন্ট সব। সো ও দেখতেছে, ইমপ্রেস হচ্ছে, পেজে মেসেজ দিচ্ছে, বা আরো ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি আমরা, ওখান থেকে সে আবার ইউটিউবে হয়তো চলে যাচ্ছে, আমরা ওখানটা ফ্রি কোর্সের লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে যে ফ্রি কোর্সে চলে আসতেছে, ওখানে আমাদের ফোন নাম্বার পাচ্ছি। এরপর আমরা তাদের কাছে এই টাচ পয়েন্ট, বিভিন্ন টাচ পয়েন্ট। সো কইছিলাম, এখানে কেন আসলাম? ভিডিও ভিউজ অ্যাড দেখানোর জন্য আসছে। না, ভিডিও তো শেষ। ও, ওখানে ছিলাম, এখানে ছিল যেটা বলতেছিলাম, তার মানে কাস্টমারের যাওয়া সেলস, আর এই লোকেলায় তার কাছে সেলস পাঠাবো না, আমরা আবার তার কাছে কি করবো, নতুন করে টোফু অ্যাড পাঠাবো, তাকে আবার আমার কাস্টমার অডিয়েন্স কনভার্ট করতে হবে, তাকে আবার আমার ব্র্যান্ড বিজনেস সম্পর্কে জানাইতে হবে। এরা যখন আবার আমার সম্পর্কে জানবে, তখন এদের উপর বেস করে আমার কাছে অডিয়েন্স বানাবো। এদের কাছে সেলস, এই কাস্টমারকে বেস করে আবার লোকেলাই, এদের কাছে আবার পাঠাবো টোফু, এই লোকেলাই যারা দেখবে তাদের কাছে আবার কিছু, এভাবে যতদিন আমার কাছে মনে হবে আমি বেটার কিছু পাচ্ছি, ততদিনই থাকবে। আর যদি মনে হবে যে না, আমার এই সেগমেন্টের অডিয়েন্সটা আমি শেষ করে ফেলছি, তখন আপনাকে কি করতে হবে, ওই প্রথম টপিকটা আবার নতুন করে শুরু করতে হবে, আলাদা কন্টেন্ট, আলাদা নতুন নতুন সেগমেন্ট করবেন। সেম ভাবে একটা কাজ করবেন, সেটা হলো আপনার পুরো যে অডিয়েন্স আছে ওই 365 দিনের টাকা, টোটাল গত বছর আমার ভিডিও দেখছে, এই অডিয়েন্স গুলাকে আপনি প্রথমত সেল তো করবেন অনেক 30 দিনের টাকা, আর আগেগুলো কি করবেন, এগুলো নার্চার করবেন। প্রত্যেক মাসে এসে বাজেট টাকা আমি এই অডিয়েন্সকে নার্চার করবো, এই বাজেটটা টোপ থেকে আসবে, টোপটা আপনার বাজেট হলো 5,000 টাকা। তাহলে এখানে যেহেতু অনেক বড় অডিয়েন্স ঢুকে লাগে বা ওপেনে, ওখানে বড় বাজেট দিবেন, আর এগুলোতে ধরেন প্রিভিয়াস অডিয়েন্স 80,000 2 লাখ দিলাম, এখানে 5% দিয়ে আপনি তাকে আবার তাকে নার্চার করতে হবে। আবার এখান থেকে যে অডিয়েন্স তৈরি হবে এদের কাছে বাড়ানোর কাস্টমার। আর মোট কথা হলো এটা মাথায় রাখতে হবে, আজকে হুট করে গিয়ে কিনতে বলে কেউ কিনা, তা আমাদের যেটা করতে হবে, আমাদের নার্চার করতে হবে, আমাদের পুরোনো মানুষকে আমাদের নার্চার করে করে আমাদের সামনের দিকে দেখতে হবে। তাহলে একটা অ্যাড এর স্ট্রাকচার কিরকম হবে, যে আমরা প্রথমে একটা ব্রড অডিয়েন্সের অ্যাড রান করব, প্লাস হচ্ছে লোকে লাইক অ্যাড রান করব, এইগুলো। প্রথমে আমরা একটা ওপেন অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন, লাস্ট প্রথম ক্যাম্পেইন করতেছি প্রথম, তাহলে আপনি এটা ওপেন অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন শুরু করবেন। বললাম এরপরে এখানে ভিডিও ভিউ দিতে পারেন, ট্রাফিকও দিতে পারেন, আবার ওয়েবসাইটে কনভার্সনও চালাতে পারেন, বা কন্টেন্ট গুলো হওয়া যায় বিক্রি করুন। তাহলে যেটা হবে আপনার বেশ ভিডিও ভিউ হবে, অনেক মানুষ ওয়েবসাইটে যাবে, ট্রাফিকের কারণে ওয়েবসাইটে যাবে, আবার অনেকে কনভার্সন থেকে ওয়েবে যাবে, কেউ কিনবে কেউ কিনবে না। এইভাবে আপনার একটা অডিয়েন্স তৈরি হবে। আপনি 7 দিন পরে মোটামুটি 1,000 মানুষজন দেখছে, কিছু না কিছু করছে। তাহলে এরা হলো আমার ফাইনালি কি, এরা তো এতদিন কি দেখছে, এরা এতদিন দেখছে আমার স্ট্রাকচার, আমার সম্পর্কে পজিটিভ কথা,
আমার কাস্টমারের রিভিউ, আমার প্রোডাক্টের গুণগান, বর্ণনা, ইনফ্লুয়েন্সারের মুখ থেকে শুনছে আমার প্রোডাক্টটা কি ভালো, এই টাইপের কন্টেন্ট এসেছে। এরপরে আমরা কি করবো, এদের কাস্টমার অডিয়েন্স মানে এদের সেলস অ্যাকাউন্ট। আর কাস্টমার উপর বেস করে বানাবো একটা লুকেলাইক। যে লুকেলাইক আছে কি এদের মতো এরা ওপেনের থেকে ভালো অডিয়েন্স। ওপেন মানে কি সারা দুনিয়া, আর লুকেলাইক মানে কি আমার এক্সিস্টিং অডিয়েন্সের মতো দেখতে অডিয়েন্স। এরপরে এদের কাছে আমরা বাড়াবো কি ওই টফু কন্টেন্ট না, তখন এই টফুটা আপনি বন্ধ করে দিতে পারবেন, কারণ এদের থেকে বেটার অডিয়েন্স পেয়েছিল। এটা ছিল ওপেন ফাঁকা, আর এটা হলো এদের মতো দেখতে, মানে ওই টফু বন্ধ করে টফু আপনি নেক্সট, এটা একটা টফু কন্টেন্ট। এবার এখান থেকে আবার একটা অডিয়েন্স তৈরি হবে না, এটা ওটার থেকে বেটার অডিয়েন্স, কারণ এটা আপনার অডিয়েন্সের মতোই দেখতে অডিয়েন্স। হচ্ছে স্টেপ 1, স্টেপ 2। এবার এই লুকেলাইককে আবার প্রোফাইল করা হবে, তাহলে এখান থেকে আমাদের হবে কি কাস্টমার অডিয়েন্স, আবার এই কাস্টমার অডিয়েন্সের আবার একটা সেলস, আবার এটা করবেন লুকেলাইক। এবার এই লুকেলাইকটা যত থাকুক এটা যত থাকুক, কারণ এই লুকেলাইক যত থাকলে এই কাস্টমার বড় হতে থাকে, এই কাস্টমার বড় হতে থাকলে আবার এই লুকেলাইক পাওয়ারফুল হবে, আবার এই লুকেলাইক যারা দেখবে তাদেরকে আবার সেম স্টেপ চলতে থাকবে। এখন দেখেন আপনি ওপেন অডিয়েন্সের মানে আপনার কানেক্টেড অডিয়েন্সের উপর বেস করে লুকেলাইক বানাচ্ছেন, এইভাবে চলতে থাকবেন যতদিন পর্যন্ত আপনার কাছে 1000 পার্সেন্ট টাকা না আসবে, সেটা ওয়েবে হোক সেটা মেসেঞ্জারে হোক, যেভাবেই হোক। যদি 1000 পার্সেন্ট টাকা চলে আসে, এফটির জন্য 1100, যে 1100 পার্সেন্ট টাকা চলে আসে, এরপরে আপনি চেষ্টা করবেন এই 1100 পার্সেন্ট টাকার উপর বেস করে বানাবেন কাস্টমার, এবং এটার উপর বেস করে বানাবেন লুকেলাইক। তাইলে আপনার লুকেলাইক অডিয়েন্স গুলো আরো পাওয়ারফুল। অ্যাকচুয়ালি ছিল যারা আমার ওয়েব ঘুরে গেছে, ভিডিও দেখে গেছে, তাদের লুকেলাইক 1000 টাকা হয়ে যাবে, কি করলাম সলিড। যারা কিনছে তাদের লুকেলাইক আরো পাওয়ারফুল লুকেলাইক। এখান থেকে মেইন টার্গেট শুরু হবে, মেসেজে যারা কিনছে তাদের কি তাদের ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আপনারা করতে পারেন। এখান থেকে তৈরি হবে আপনার অ্যাকচুয়াল গ্রোথ, এখান থেকে হবে মেইনলি গ্রোথ, কারণ এটা হচ্ছে পাওয়ারফুল অডিয়েন্স। কারণ এটা কারা যারা পারচেজ করতে তাদের মতো অডিয়েন্স, নট যারা ভিডিও দেখে গেছে তাদের মতো অডিয়েন্স। কিন্তু আপনি এটা পাইতে হইলে আপনাকে একটু ধৈর্য ধরা লাগবে, কারণ প্রথম 1000 এর জার্নি তো আর সহজ না, হলে 6 মাস লেগে দিতে পারে। আপনি যদি 10টা করে 5,000 দেন, শুরু তো এমনই হয়, ধীরে ধীরে 4টা 5টা মাস এক সময় কি আমাদের লেগে যাবে, আপনি দিচ্ছেন না শুরু তো হবে 2000 5 10 টাকা। আপনি শুরুর দিকে আপনি যতই যাই বলেন ভাই আপনার $5 উপর যাওয়ার সাহস আপনার মনে হয় না আছে, শুরু করবে আমার এখন মনে আছে ভাই, মানে $1 দিয়ে প্রতি শো দেখতাম, যে $1 তো দেখতাম না কত তখন আমাদের ছিল টাকা তাও দেখতাম 2018 সালে $70 ছিল। তখন ভ্যাটও ছিল না, তো আসতে এই বিষয়ে কোভিডের পর গভর্নমেন্ট ভ্যাট নিয়ে শুরু করছে, তখন অনেক কম দেখবে 21-এর পর 17-18 বছর তো ভ্যাটও ছিল না, এই বছর থেকে দিতে আমার কিন্তু দেখতাম আল্লাহ। তো এই হোক এটা আপনার 1000 তো যারা নতুন শুরু করবে তাদের সময় লাগবে, আর যারা আগের বিজনেস তাদের তো আছেই 1000 টাকা। ওকে বস বুঝছি কিনা? এইটা যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন তখন আগে সব বাদ, এখান থেকে আমরা জানি শুরু এই 1000 বেস করে লুকেলাইক, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স। এইবার এটার উপর বেস করে আমরা কাস্টমার লুকেলাইক আমরা এখানে থাকবেন। পাশাপাশি অলওয়েজ আপনার পুরো অডিয়েন্সকে ভুলবেন না, অলওয়েজ কি বলবো না ভুলবেন না, পুরো জন্য আপনি থাকতে হবে। আমার জন্য এই কথা পুরো অডিয়েন্স সব কাস্টমার অডিয়েন্স $3 বাজেট দিয়ে ভাই সবাই রাখছি, আমার সারা কম করে $900 তাহলে লোকে লাইক অডিয়েন্সটা ফ্রি টার্গেটিং না, এটা হচ্ছে আমরা সাজেস্ট হিসেবে দিয়ে দেবো, তাই তো? পুরান সবগুলোর একসাথে কিভাবে যত ওয়েবসাইট আছে আর পেজে 365 দিন যত মানুষ Visitor আছে, যতজন আচ্ছা, সব কাস্টমার সবগুলোকে একসাথে করে মাত্র $3 বাজেট দিয়ে রাখছি। ওটা কি কন্টেন্ট? এখানে সব এডুকেশনাল কন্টেন্ট, আমার জন্য এডুকেশনাল কন্টেন্ট। আমি মার্কেটের নতুন কি চলছে সেগুলো তাদেরকে আপডেট দিই। এতে যেটা হয় তারা আগে থেকে আমাকে চেনে, আরো বিশ্বাস তৈরি হয়, এবং এমনি আস্তে 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 তারা কাস্টমারে কনভার্ট হয়। আপনার ক্ষেত্রে হবে আপনার ওই প্রোডাক্টের উপর বেস করে প্রথমবার বুঝাতে চেষ্টা করতে হবে এডুকেশন দেওয়ার জায়গা আছে কিনা। সব বিজনেসে এডুকেশন দেওয়ার জায়গা আছে,
আপনি বলতে ভাই ফ্যাশন বিজনেস কি মেরে করতে আরে শার্ট কেন করতে হয় কোন কালারের সাথে কোন কালার ভালো লাগে গরমে একটু মানে সব বিজনেসে ইউজ করা যায় স্টাইল হান্ট মানুষ আপনার প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড না বাট আপনাকে এডুকেশন দিতে ইন্টারেস্টেড যখন আপনি এডুকেশন দিবেন একটা জিনিস দেওয়া যায় তিনটা জিনিস মেইনলি দেওয়া যায় একটা হলো এডুকেশন একটা হলো এন্টারটেইনমেন্ট আর একটা হলো ইমোশনাল বন্ডিং এই তিনটা জিনিসের মাধ্যমে কানেক্ট করা যায় এডুকেশন দেন মানুষ প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড না বাট সে এডুকেশন দিতে ইন্টারেস্টেড ওয়াও এটা তো কথার কথা যে আপনি স্টুডিও বানাবেন একটা স্টুডিও সেট আপ করবেন বাট আপনার ওই নলেজ নাই একটা স্টুডিও কি কি লাগে তো মানুষ কিন্তু দেখেন সাধারণত মানুষ যখন আনএওয়ার থাকে সব ফিট করবে না কিছু দিতে এন্টারটেইনমেন্টে যাবে কিছু দিতে ইমোশনে যাবে কারণ মানুষ যখন আনএওয়ার থাকে ফর এক্সাম্পল আপনার হাড় ব্যথা আপনি জানেন ব্যথা কিন্তু কেন ব্যথা আপনি জানেন না, আপনি আনএওয়ার আপনি গিয়ে ফার্স্ট সার্চ করবেন কি হাতে কি কি কারণে ব্যথা হতে পারে বা হাতে ব্যথার ইয়ারগুলো কি কি এবার আমি একটা কমেন্ট বানাচ্ছি ভাই এরকম 5টা কারণে হাতে ব্যথা হতে পারে তার আপনি কি হলেন অ্যাওয়ার হয়ে যেতে আচ্ছা এরকম 5টা কারণে আমার হাতে ব্যথা হইতে পারে এবার তাকে আমি বললাম আমি 5টা কারণে 5টা টেস্ট দিচ্ছি আপনি যদি এমন করলে হাতে ব্যথা পাইলে এটাই সমস্যা এমন করলে ব্যথা পাইলে ওই সময় আমি জাস্ট বললাম 5টা কারণ আপনি এমন করে দেখবে যে আচ্ছা ব্যথাটা আপনার এইখানে তার মানে আপনার জয়েন্টের সমস্যা এই যে আপনি অ্যাওয়ার হইলেন আপনার প্রবলেমের মধ্যে আপনি অ্যাওয়ার হইলেন সচেতন হইলেন এবং এই দুনিয়াতে আমি ডাক্তার যে আসলে প্রথম লোকে ডাক্তার আছে যে এই প্রবলেম সলিউশন দিতে পারে আপনি দুনিয়াতে প্রথম জানবেন এই জিনিসটা অ্যাওয়ার হইলেন এবং আপনার তৈরি হলো ট্রাস্ট এই যখনই আপনি আমার কন্টেন্ট দেখছেন আমি জানি আপনার হাতে ব্যথা আমি জানি আপনার হাতে ব্যথা এইবার আপনার আমার বুঝতে পারছেন ভাই যদি আপনার হাতে ব্যথা হয় এবার দেখা পাবে ভয় ভয় যদি আপনার হাতে ব্যথা হয় হাই চান্স আছে এই হাতে ইনফেকশন হয়ে যেতে পারে আগামী 7 দিনের ভিতর মাস্ট ডাক্তার দেখাবেন তো যদি এরকম কোনো আমরা হচ্ছে অমুক জায়গায় ধরুন আমি দিলাম কোথায় যে এই ফার্ম গেটে ধরেন আমার চেম্বার তো আমরা ফার্ম গেটে এরকম চেম্বার আছে আমাদের আপনি 7 দিনের মধ্যে আসতে পারেন এবং আপনি আমার নাম বললে এরকম 20% টাকা ডিসকাউন্ট পাই যাবেন আর ডিসকাউন্ট অ্যাভেল করতে গেলে আপনাকে 3 দিনের মধ্যে আসতে হবে তো ও তোমার আছেই প্রবলেম সলিউশন দরকার হচ্ছে আমার কাছ থেকে শুনছি প্রবলেমটা ওর আছে ওর ট্রাস্ট আছে ডিসকাউন্টও দিয়েছি তারাও দিয়েছি ভয়ও দেখেছি ভাই 7 দিনের মধ্যে না হলে তোমার নষ্ট হয়ে যাবে বুঝতে পারলেন তো আনএওয়ার কাস্টমারকে অ্যাওয়ার করা এটা হলো এডুকেশনের কাজ এডুকেশনের পারপাস হলো একটা প্রবলেম আছে তোমার ইন্ডাস্ট্রিতে জানোই না অথবা জানাই না হলো এডুকেশন আর কিছু ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট দিয়ে চলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এন্টারটেইনমেন্টের উপর বেস করে চলে ওরা অলওয়েজ এন্টারটেইনিং কন্টেন্ট বানাতে হবে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বা লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে এন্টারটেইনিং কন্টেন্ট বানাতে হবে এডুকেশন দিতে পারে আর কিছু বিদ্যাদাতি ইমোশনাল এগুলা ধরেন একটু ফ্যামিলি ওরিয়েন্টেড প্রোডাক্ট শিশু মানে বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা রিলেটেড বা সব প্রোডাক্টে ইমোশনাল ব্যাক করার সুযোগ আছে স্পেশালি বাচ্চাদের প্রতি আমাদের বেশি ইমোশন থাকে বয়স্ক বাবা মার প্রতি ইমোশন থাকে সাধারণত তো ওইভাবে ইমোশন কানেক্ট করার সুযোগ আছে এটা আপনাকে বুঝে বের করতে হবে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসে কোন পার্টটাকে কানেক্ট করতে পারবেন না অ্যাকচুয়ালি কি এডুকেশন নাকি এন্টারটেইনমেন্ট নাকি ইমোশন তো আপনি এই তিনটা পিলারের উপর বেস করে আপনার বেসিক্যালি কন্টেন্ট বানাইতে হবে কি টোফু তো কন্টেন্ট বানাবেন যখন তো আপনি প্রথমে খুঁজে বের করবেন আপনার পিলার কন্টেন্ট কি আপনি কন্টেন্ট বানাতে তখন অনেক টাকা পাবেন কন্টেন্ট আইডিয়া পাচ্ছেন না আপনি ফার্স্টে খুঁজে বের করে ফেলবেন এটা পিলার কন্টেন্ট ফর এক্সাম্পল যে জাস্ট আমি আমার এক্সাম্পল দিই যে ফেসবুক পেজ এটা হলো পিলার কন্টেন্ট আমি ফার্স্টে আমি যেটা করবো একটা পাঠাবো অডিয়েন্সের কাছে ফেসবুক অ্যাডস কি আপনারা যারা ফেসবুক অ্যাডস এর গাইডলাইন রোড ম্যাপ আমি জানি এটাকে দেখবে
যে নতুন ফেসবুক এসেছে, গাইডলাইন ফেসবুকের কে দেখবে যে নতুন সেই এইটা যে দেখবে তার কাছে পাঠানো শুরু করবো ক্লাস্টার বানাবে। ক্লাস্টার বানাবে মানে হলো ওই ফেসবুকের কে টুকরা টুকরা করবো। ফেসবুকের সাথে কি কি আছে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে বলতে হয়, পিক্সেল কি জিনিস, ওয়েব ফাংশন করে কিভাবে, বাজেট কিভাবে কাজ করে, এগুলো তাকে বিভিন্ন টুকরা টুকরা জিনিস আমাদের শেখানো হবে। বা তাকে আমি কনফার্ম হবো যে এই লোক আমার অডিয়েন্সকে আন্দাজে দেখে তো আপনি এখানে আপনি অলওয়েজ সাইড বানাবেন ভাই, একটা পিলার কন্টেন্টটাকে প্ল্যান করবেন যে এবার হোয়াট এভার এটা প্রবলেম হোক বা রেগুলারলি বোঝানো অথবা পিলার কন্টেন্ট। ফর এক্সাম্পল আমি বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন এক্সাম্পল, তো বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা ইমোশনাল কাজ করে, অনেক ধরনের ইমোশন, বাচ্চা খায় না, বাচ্চা অল্প বয়সে কথা বলে না, আপনার কথা বলতে বাচ্চা ইয়া দিলেন যে আপনার বাচ্চাকে অল্প বয়সে কথা বলছে না, মানে মানে বয়স হয়ে যাবে এখন কথা বলছে না, তার মানে এই ভিডিও যে দেখছে এটা আপনি ক্লিয়ার করবেন। এই ভিডিও যে দেখছে সেটা কি তার বাচ্চার বাচ্চা এখনো কথা বলে না, আপনি জেনে গেছেন এই গাছটি হচ্ছে তারা এটা কথা বলে না। তার মানে এবার এটা তোমার বেশি আপনি দিলেন কি ক্লাসটা করবেন 5-6টা টিপস এন্ড ট্রিক্স দিলেন, এটা বলে বাচ্চা কথা বলবে, তবে সেগুলো একজুলো বলুন, তাহলে সে আপনার পুরাই কানেক্টেড। এইবার আপনি হলেন ভাই একজন বাচ্চা কনসালটেন্ট, আপনি হলেন একটা বাচ্চা কনসালটেন্ট বা আপনার একটা এমন একটা প্লে জোন আছে যেখানে হচ্ছে অনেক বাচ্চা কাছে থাকে, এগুলো আপনি অনেকবার বলছেন যে আপনার বাচ্চাকে বাচ্চাদের সংস্পর্শে নেন, বাচ্চা কথা বলা শুরু করবে। এবার ওই যে লোক জেনে গেল এটা করলে বাচ্চারা কথা বলে, এই বাচ্চার কাছে পাইলেন যে এরকম একটা এই শিশু ল্যান্ড আছে যেখানে অনেক বাচ্চা কাচ্চা আসে, আমরা বাচ্চাদের সাথে কথা বলার ব্যবস্থা করি, যে বাচ্চারা কথা বলে না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করি। এবারে যাবে এই কাজটা তো এমনি আপনি স্টুডেন্ট এসে টিকিট কেটে আপনার প্রোগ্রামে চলে আসবে। এবার একটা পিলার কন্টেন্ট আমরা কনফার্ম হবো পিলার দিয়ে, তো পিলার স্পেসিফিক সলিউশন দিতে হবে, স্পেসিফিক প্রবলেমের সলিউশন। যে আপনার বাচ্চা কথা বলছে না, তাহলে ওটা থামবে কারা, আসলে যাদের বাচ্চা বলছে না, সারা দুনিয়ার বাবা মা যাবে দেখাবে পিলার দিয়ে মামা বাবা যে এই বান্দাই সে বান্দা, দেন ক্লাস্টার দিয়ে তাকে আরো ইমপ্রেস করবো, ফাইনালি প্রোডাক্ট পাই। দেখো এটা আমি আবার তিনটা ধাপ বলে গেছি, এটা হলো টফু, এখানে আবার মুফু আছে, লাস্ট হচ্ছে বফু। আপনারা কিছু দরকার নেই, আপনি যেহেতু আপনারা নতুন, আপনি একটা দিয়ে টফু রাখেন বফু রাখেন, এত প্যানিং করতে গেলে আপনার আবার বাজেট লাগবে, ওই বাজেট ডিস্ট্রিবিউশন আপনি পেইড নিতে পারেন, যেহেতু ইনিশিয়ালি এখনো হয়তো এক্সপেরিয়েন্স আপনার নাই। তারপরে মোটামুটি বফু বফু ইমিডিয়েটলি এক্সপার্ট হয়ে যান, দেন আপনি আস্তে আস্তে অল্প অল্প বাজেট বফুতে অ্যাড করা শুরু করেন। আপনি ছোট্ট একটা বাজেট বফু দিন, এখানে কেন আসলাম, এখানে কেন আসি, কথা বলতেছিলাম আমরা লোকাল লাগে প্রিভিয়াস অডিয়েন্স, আচ্ছা প্রিভিয়াস অডিয়েন্স কথা বলছিলাম, তাহলে বস বুঝছেন তো প্রিভিয়াস অডিয়েন্স মানে আপনার অতীতে যত কাস্টমার আছে সে কিনছে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো প্রিভিয়াস অডিয়েন্সকে আপনি কি করতে পারেন, যেহেতু প্রিভিয়াস অডিয়েন্স তারা অলরেডি চিনে জানেন, সব থেকে মিনিমাম খরচে তার সাথে connect থাকতে পারে ওই যে রিচ অল্প টাকায় এঙ্গেজমেন্ট অনেক থেকে মানুষের কাছে কানেক্ট হওয়া যায়। তো তাদের কাছে আপনি দিয়েও তার সাথে রিলেশন বিল্ড করার ট্রাই করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আপনি পেয়ে গেছেন কি, যখন আপনি টফুতে ক্লায়েন্ট পেয়ে গেছেন, আপনার বাচ্চা কথা বলছে না, টফু পেয়ে গেছেন, এরপরে কন্টিনিউ আপনাদের রিচও দিতে পারে অল্প টাকায়, মফুটা রিচও দিতে পারে। কেন কি, ওই যে অলরেডি তো ওই কাস্টমার জানেন তার বাচ্চা প্রবলেম আছে, তাকে যেভাবেই পাঠান সে সেভাবেই দেখবে। আর শুরুতে আবার রিচ দেই না, কারণ শুরুতে রিচ দিলে এটা আবার কোল্ড অডিয়েন্স কাছে চলে যায়। আর বাজেটটা তাহলে স্কেল করবো কিভাবে, কোনটা? স্কেলেরটা আমরা আরেকটা ক্লাস পছন্দ করি, স্কেলিং নিয়ে আরেকটা ক্লাস করবো, স্কেলিং আবার বেশ বড় কথা। স্কেলিং আমরা হয়তো 1-2টা ক্লাসের মধ্যেই আসবে, কালকেও হইতে পারে, কালকেই হইতে পারে স্কেলিং, Actually better হবে। হ্যাঁ কালকেই হবে, হ্যাঁ 10:30টায়। এখন কালকে হলো 21 ফেব্রুয়ারি, আপনাদের তো বন্ধ নিয়ে প্যারা নাই, আপনারা তো বন্ধের দিনের মানুষ, ক্লাসই করতেছেন বন্ধের দিনে, সো প্যারা নাই। বিকালে হয়েছে ভাই ইয়েও পড়ে গেছে, কালকে তো নাই, হ্যাঁ কালকে নাই। এখন এখন ওই যে কেমনে আপনি
তারাবি কেমনে কি করবেন বলেন? এগুলো ইফতার, টায়ার্ড থাকে দুইটা সবাই, তারাবি। ক্লাস করার মুডে থাকবে না বিকেলে। ঝামেলা, এগুলো ইফতার করার পর তো ক্লাস করা আসলে স্কোপই নাই, মানে ইফতারের পর তো আর শরীর। এখন আপনারা মিলে যদি দেখেন লাস্ট ক্লাসে সবাই সকালবেলা বলে গেছে, আমরা সকালে শুরু করছি। হ্যাঁ, সবাই মিলে যে ডিসিশন নেন 3টা 3:30 আমাদের সমস্যা নাই। এমনি 3টা বাজে গেলেও দেখবেন কারোটা কারো আবার সেম, কেউ না কেউ বলবেই ভাই আমার তো। একটা ক্লাস ডিসপ্লে দিয়ে দিবেন। আচ্ছা কালকে পর্যন্ত করি, কালকে কালকে তো আর সমস্যা নাই, পরে শুক্রবার হবে সমস্যা নাই, ওই শুক্রবারে গিয়ে আলাপ করবো না দেয়। এরপরে ক্লাস শুক্রবার তো ওকে। মনে হয় শুধু আমাদের টেকনিক্যাল ক্লাস কমে আসছে, এরপর হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, কন্টেন্ট এই জিনিসপত্র। ওকে, তাহলে আমরা ওয়েব সোর্সে আসি। ঠান্ডা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, চলে গেলাম ওয়েব। কাস্টমার লিস্ট দিয়ে ওটা করে যে ওটা আসতেছি, শেষ করি। ওয়েবসাইটে আসলাম, নেক্সট দিলাম। ওয়েবসাইটে আপনার হাতে অপশন আছে কি কি? প্রথমে আপনি পেজে সিলেক্ট করে নেবেন, পেজে সিলেক্ট করার পরে অল ওয়েবসাইট ভিজিটরস এটা যদি সিলেক্ট করেন, তার মানে ওয়েবসাইটে যত ভিজিটর আসছে সব পেজ ভিউ আর কি, পেজ ভিউ সবার কাছে যাবে, সিম্পল, মানে অল। আর এটা যদি দেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, তাহলে যেটা দাঁড়াইলো যে আপনি চাচ্ছেন সব না, এক্স্যাক্টলি কোনো একটা স্পেসিফিক পেজে যারা ভিজিট করছে। তার কথার কথা আমি আমি একটু খেয়াল করেন সবাই। daraz.com.bd এই হচ্ছে আমাদের ইউআরএল। যখন আমি এই প্রোডাক্ট পেজে গেলাম, লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, daraz.com.bd/product/ এই প্রোডাক্টের নাম প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস, ঠিক আছে। আবার যদি আরেকটা প্রোডাক্টে যাই, আরেকটাতে গেলাম রোজি প্রিমিয়াম ওয়েট ওয়াইপস, daraz.com.bd/product/pozi প্রিমিয়াম ওয়েট ওয়াইপস। দেখেন প্রত্যেকটা কিন্তু ইউআরএল চেঞ্জ। আমি যদি এই ইউআরএলটাকে কপি করি, অ্যাড ম্যানেজারে আসি, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এবং ইউআরএল এখানে আপনি দিবেন ইকুয়াল। ইকুয়াল মানে হইল এক্স্যাক্টলি যা দিছি ইউআরএল তাই। ইকুয়াল মানে হইল ইকুয়াল এই ইউআরএলটা। তাইলে এখন কি হবে, এই ইউআরএল এর যত অডিয়েন্স আসছে সবাইকে নিয়ে একটা কাস্টমার লিস্ট তৈরি হবে। এবার আপনি চাইলে আপনার স্পেসিফিক, আপনি যদি ধরেন আপনি একটা অ্যাড চালিয়েছেন এই ল্যান্ডিং পেজেই, যে মানুষ ক্লিক করলে এখানে আসছে, তাহলে তো আপনি জানেন এখানে আসছে মানেই তারা এই পোজি এই প্রোডাক্টটা দেখে আসছে, তাহলে এটা হচ্ছে এই প্রোডাক্টের অডিয়েন্স। তাহলে আপনি এভাবে স্পেসিফিক এইটা বানিয়ে এই কাস্টমার লিস্টের নাম দিবেন কি, ওই যে পোজি প্রোডাক্ট লাস্ট 30 দিন, এবং ডেটটাও দিয়ে দিবেন কবে বানাইছেন, তাহলে আপনি পরে বুঝতে পারবেন যে কি করছেন। এই যে আপনি কাস্টমার অডিয়েন্সে গেলে পেয়ে যাবেন পজি প্রোডাক্ট, কারণ আপনি জানেন আমি পজি প্রোডাক্টটা সেল করবো এখন, তাহলে পজি প্রোডাক্টের কাস্টমার অডিয়েন্স কাছে আমি অ্যাড পাঠাবো, যার পজি প্রোডাক্ট দেখে গেছে। আরেকটা জিনিস এমন হইতে পারে যে আপনি ক্যাটাগরি ওয়াইজ অ্যাড চালাইতে পারেন। এই যে দেখেন, বা মেন্স ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ যাই, ধরেন কম্পিউটার অ্যাক্সেসরিজে যাচ্ছি, এই যে দেখেন আমি করলাম কি, আমার উদ্দেশ্য হইলো স্পেসিফিক কোনো প্রোডাক্ট সেল করা না, বাট ইলেকট্রনিক প্রোডাক্টগুলার যেটা খুশি এটা কিনুক, এটা আমার উদ্দেশ্য, যে সে যাই খুশি কিনতে পারে। তাহলে প্রথমত আপনি কি করলেন, ইউআরএল দিয়ে দিলেন কোনটা, ওয়েব, যখন অ্যাড চালাইছেন ইউআরএলটা দিয়েছেন, তাই মানুষ এখানে এসে পৌঁছাবে। আপনি অ্যাড চালাইছেন এরকম যে আপনি কি একটা কিবোর্ড বা এই সেই ভালো মানের কিবোর্ড বা মাউস খুঁজছেন, সো আপনি আমাদের দেখতে পারেন, তো এই ইউআরএল আসবে, সে দেখবে আপনার কি কি আছে, তবে তার যেটা ইচ্ছা সে অর্ডার করবে। তাহলে আপনি কি করবেন, তখন এই ক্যাটাগরির লিঙ্ক দিয়ে দিবেন, এই ক্যাটাগরি পেজে যারা আছে তাদের কাছে অ্যাড যাবে, আপনার কাস্টমার অডিয়েন্স হবে। আমরা এই ইউআরএল বাদ, এই ইউআরএল বাদ দিয়ে আমরা কি করব, ওই যে ক্যাটাগরি দিয়ে দিব। আবার এমন হইতে পারে আপনি চিন্তা করলেন যে আমার এখানে যারা আসছে
যে যেই প্রোডাক্টটি দেখছে দেখুক, আমি সবার কাছে অ্যাড পাঠাতে চাই, যে প্রোডাক্ট দেখছে দেখুক, কোনো সমস্যা নাই। তাইলে একটু খেয়াল করেন, যখন আমরা স্পেসিফিক প্রোডাক্টে যাই, daraz.com.bd/products একটা কথা থাকে এবং কমন, আগেও দেখছি সব জায়গায় প্রোডাক্টস কথাটা আছে, এদিকে নাম চেঞ্জ হয়ে যায়, প্রোডাক্টস কথাটা কিন্তু চেঞ্জ হয় না। একটা পড়ে যাই, ওই দেখেন প্রোডাক্টস কিন্তু ঠিক থাকে। তাহলে আমরা এই প্রোডাক্টসকে যদি কপি করি, এখানে আইসা কন্টেইনের জায়গায় যদি দিই, সরি, এই যখন ইউআরএল দিবেন তখন দিবেন ইকুয়াল, আর যদি কন্টেইন কথাটা ক্লিক করেন, তাইলে যেটা হবে, কন্টেইন দিলে যেটা হবে, ধরেন আমি প্রোডাক্টস লিখে দিলাম কন্টেইনের মধ্যে, তাহলে ফেসবুক যেটা করবে, কোন কোন ইউআরএল এ প্রোডাক্টস কথাটা লেখা আছে সেই ইউআরএল গুলোর কাস্টমার অডিয়েন্স বানাবে, বুঝছেন? প্রোডাক্ট দিলে কি দাঁড়াইলো, সব প্রোডাক্ট পেজ যারা ঘুরে গেছে তাদের একটা কাস্টমার অডিয়েন্স তৈরি হবে। এইভাবে আপনি চাইলে স্পেসিফিক ওয়েব পেজের উপর বেস করে অডিয়েন্স বানাতে পারেন। এরপর ভিজিটর্স বাই টাইম স্পেন্ড, ফালতু জিনিস, এটা মানে হলো আমার ওয়েবসাইটে 25% সময় ধরে ছিল। কিসের উপর বেস করে 25%? গত 30 মিনিটে সব থেকে বেশি যে ছিল তার 25%। ফালতু জিনিস, দরকার নেই, এটা ইউজ করবেন না। এরপর হচ্ছে আপনি যে ইভেন্ট গুলো বানাইছেন, যে ফর এক্সাম্পল আপনি 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 ধরেন পারচেজ বানাইছেন, যে আমাদের লার্নিং মেটে অ্যাড টু কার্ট বলে কিছু নাই, তাহলে কিনবা, কোনো অ্যাড টু কার্ট নাই, এই কারণে আমাদের অ্যাড টু কার্ট বাটন নাই। আমি অ্যাড টু কার্ট আছে আমার খেতে যাই, ধরেন এখানে আসলেন, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কন্টেন্ট, পারচেস, সার্চ, ওটা সার্চও রাখছে ইভেন্ট হিসেবে। তো ধরেন আমি চাচ্ছি কি, গত 30 দিনে আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করে গেছে, সবাইকে অ্যাড পাঠাইতে, সবাইকে কি আবার অ্যাড পাঠাইতে, কিন্তু এর মধ্যে আবার যারা কিনে ফেলছে তারা বাদ, তাহলে এক্সক্লুড করব, এক্সক্লুড সেম পিক্সেল, সেম 30 দিন, এখানেও 30 দিন, এখানেও 30 দিন, ইভেন্টটা দিয়ে দিব পারচেস। এই ঘটনা কি দাঁড়ালো, যারা 30 দিন আমার এখানে অ্যাড টু কার্ট করছে তাদের কাছে অ্যাড যাবে, তবে এক্সক্লুড হয়ে যাবে কারা, যারা 30 দিন ধরে পারচেস করছে, তারা তারা আউট, বুঝছি না? এই হলো আমার অ্যাড টু কার্ট পারচেস। এভাবে আপনি এখান থেকে যাই দেন, যে আমি চাই আমার ওয়েবসাইটে সব পুরো ওয়েবসাইট ভিজিট করে গেছে, কিন্তু যারা পারচেস করছে তারা আউট, বাদ। আবার এমন হইতে পারে যে আপনি নতুন একটা প্রোডাক্ট আসছে আপনার, এবং আপনি যাচ্ছেন গত 30 দিন ধরে বা গত 180 দিন যারা আপনার কাছে কিনছে, গত 3 মাস, 3 মাস ধরে আপনার কাছে যারা কিনছে তাদেরকে জানাইতে যে আমার একটা নতুন প্রোডাক্ট আসছে, তাহলে আপনি পার্চেসদের কাছেও কি করতে পারেন, সবাইকে পাঠাইতে পারেন। তাহলে পারচেস সিলেক্ট করে দিবেন, শুধু যারা কিনছে তাদের কাছেই অ্যাড চলে যাবে। এবার আপনি সেটা ইনক্লুড করতে পারেন যে পারচেজও করছে, পাশাপাশি অ্যাড টু কার্টও করছে, অ্যাড টু কার্ট দিয়ে দিলেন, তা যারা পারচেজ করছে তাদের কাছেও যাবে। এবং সেখানে একটা জিনিস আছে, অর এনি, অর 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 মানে হলো কি, হয় এটা না হয় এটা। উপরে দেখেন এনি, অল, দুটো অপশন আছে। এনি মানে যে কোনো একটা, হয় ওর কাছে যাবে, হয় ওর কাছে যাবে, যে কোনো একটা। আর অ্যান্ড দিলে, অল দিলে অ্যান্ড আসবে, ও এবং ও দুইজনের কাছেই যাবে। আপনি যদি মাল্টিপল অফ ইভেন্ট সিলেক্ট করেন, তাহলে আপনি কি দুইজনের কাছে পাঠাতে চান না যে কোনো একজনের কাছে, উপরতে সিলেক্ট করে দিতে হবে অল অর এনি, বুঝছি? এইভাবে আপনি কাস্টমার অডিয়েন্সের কাছে অ্যাড পাঠাতে পারেন। এরপর আছে কাস্টমারের সাহায্যে যাই, কাস্টমার লিস্ট। এটা মানে হইলো গত 365 দিন, 200 দিন, 180 দিন, হোয়াট এভার আপনার কাছে যেই, এখানে আবার দিনের কোনো হিসাব নাই, এখানে হিসাব হইলো কন্ট্যাক্ট নাম্বার। আপনার আপনার হাতে যদি আপনার কাস্টমারের ফোন নাম্বার থাকে অথবা ইমেল আইডি থাকে, আপনি তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স বানাইতে পারেন। আমরা রিসেন্টলি একটা গত মাসে করছিলাম, যে আমাদের আপনাদের কাছে চাইতে পারে যে আমাদের লার্নিং মেটে যারাই ভর্তি হয়েছে সবার ফোন নাম্বার, ইমেল আইডি কালেক্ট করে আমরা তাদের কাছে আমাদের স্টুডিও অ্যাড পাঠিয়েছিলাম, যে হ্যাঁ, এটা এভাবেই করছি, যে আপনি আমাদের আনলিমিটেড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে থামুন। আপনাদের একটা গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে আপনারা সামনে ঈদ আসতেছে, ঈদে আপনাদের হয়তো কন্টেন্ট বানানোর দরকার হতে পারে। তো আমাদের, আপনারা জানেন আমাদের একটা স্টুডিও আছে কন্টেন্ট ফ্যাক্টরি নামে,
অ্যান্ড যেহেতু আপনারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট, আপনাদের জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট বলে গেছি আমি, এত পার্সেন্ট আপনাদের জন্য ডিসকাউন্ট। এবং আমাদের অনেক স্টুডেন্ট কাজ করে গেছে, মনে করেন আমাদেরকে এই মাসে বাঁচায় রাখছে আমাদের স্টুডেন্টরাই। এদের তো কাজ কম, রোজায় তো এই মাসে কাজ নাই, আর ওই ইলেকশনে তো ধরেন পুরা মাঠে মারা অবস্থা। আগামী মাসেও সেম, আগামী মাসে তো অফিসই হবে 10 দিন, মানে 10 দিন আপনি ব্যবসা করবেন। এরপরে ওই 10-12 এর পর থেকে সবাই আসলে ফেস্টিভ মোডে চলে যাবে। হ্যাঁ, আর ঈদের পর তো আস্তে আস্তে 25 তারিখ অফিস খোলার সুযোগ নাই। তো এই আর কি, তো এইভাবে আমরা আমাদের কাস্টমার লিস্ট নিলাম, কাস্টমার লিস্ট নিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আপনার লাগবে একটা সিএসভি ফাইল, মানে এক্সেল আর কি, সহজ কথায় এটা এক্সেল ফাইল। তো এক্সেল ফাইল আপনি যেটা করবেন, এইখানে টেমপ্লেট আছে একটা, এটাকে ডাউনলোড দিবেন। এই যে এরকম একটা ফাইল লাগবে। তাহলে এত ডাটা কি মানে সব তাহলে আপনার তো আর, হ্যাঁ এখানে হচ্ছে ধরেন, এখানে কি আছে দেখেন, আপনার যে কোনো একটা ইমেল আইডি হইলেই হচ্ছে। এখানে বিভিন্ন ফরম্যাটে দিচ্ছে ওরা, ধরেন শুধু ফোন নাম্বার আর নাম আছে। আপনার কাছে আছে শুধু ফোন নাম্বার আর নাম, তাহলে আপনি যেটা করবেন, এই ইমেল এই রো গুলো ডিলিট করে দিবেন, ডিলিট। আপনার কাছে ফোন নাম্বার, তাহলে আপনি করবেন কি, এই দুইটা ফোন নাম্বার ডিলিট করে দিবেন, আপনার এতগুলো ফরম্যাট দরকার নেই। এগুলো ফোন নাম্বার, তাহলে এখানে আপনি দিবেন ফোন নাম্বার, তবে হইতে হবে +88, +88, এরপরে হইলো আপনার 016754। হবে না। না, কান্ট্রি কোড ছাড়া হবে না, কান্ট্রি কোড মাস্ট দেওয়া লাগবে। এখন আপনার কাছে আপনার কাছে আছে 5000 নাম্বার, ওই যে সূত্র আছে এক্সেল, এর কারণে এক্সেল মাস্টারের সাথে কথা বলে নেবেন, অথবা চ্যাট জিপিটি এসে করলেই হবে যে ভাই আমার ফোন নাম্বার আছে, আমি সবগুলোর শুরুতে +88 অ্যাড করতে চাই, এখানে অপশন সূত্র আছে, আমি জানি না, ওয়ান ক্লিক, আমি এক্সেল পাই না ওইরকম, এখানে আপনি একটা ফরম্যাটিং টরম্যাটিং দিলে ও সব জায়গায় বসাই দিবে। আর এত কাহিনীও করার দরকার নাই, এই পুরো ফাইলটা ডাউনলোড করে চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে বলবেন তুমি একটা ফোন নাম্বার রো পাবা, সবার আগে +88 বসাই দাও, ওই বসাই দিবে, চ্যাট জিপিটি করে দিবে, বুঝছেন? অথবা সব একসাথে কপি মারবেন, কপি করে চ্যাট জিপিটি সবগুলোকে +88 বসাই ওই বসাই দিবে। নাম্বার যদি কন্টাক্ট করলে না না, কিছু দরকার নেই, শুধু এটার বসাই যা বলবেন তাই। ফোন নাম্বার দিলেন ভাই, দিয়ে আপনার কাছে যা যা আছে, আমার কাছে আইডি ফাইডি কিছু নাই, জিপ কোড টিপ কোড আমার কাছে নাই ভাই, নাই, বাদ কান্ট্রি তো আমার কাছে আছে বাংলাদেশ, বিডি দিয়ে দিবেন, বিডি, কিচ্ছু লাগবে না। জেন্ডার থাকলে ভালো, না থাকলে নাই। না থাকলে নাই, আর থাকলে ভালো, তাইলে ও বুঝতে পারে যে আসলে মহিলা পুরুষ কার কাছে কি করা উচিত। অ্যাড্রেস আছে। অ্যাড্রেস দরকার নেই, এখানে যা আছে তা, অ্যাড্রেস লাগবে না, নামও লাগবে না, শুধু ফোন নাম্বার আর মেল আইডি। মেইন দিলে লাগবে ফোন, ইমেল আইডি হচ্ছে মেইন। ইমেল থাকলে ভালো, না থাকলে শুধু ফোন, ফোন না থাকলে শুধু ইমেল, আর কান্ট্রিটা দিয়ে দিবেন যেগুলো আপনার কাছে আছে সব বিডি, ওতে একটা দিয়ে কপি করে পেস্ট। জেন্ডারটা থাকলে ভালো, তার মানে আপনি এখন থেকে মাথায় রাখতে হবে আমি এই শীটটা অলওয়েজ মেনটেন করবো। আচ্ছা 30টা সেল জেনারেট হয়েছে, আমি 30 জনের লিস্ট এখানে তুলে দিব, জেন্ডার গুলো আমি সিলেক্ট করে দিব। আর এইজ তো আপনার কাছে নাই, এইজ বাদ আর কিছু আপনার কাছে নাই আসলে। আর ভ্যালুটা দিবেন, ভ্যালু, ভ্যালু মানে কত টাকা, কত টাকার পারচেস করছে সে। তাহলে এখান থেকে আবার ফেসবুক যেটা করে, সেটা সে ভ্যালু বেসড অডিয়েন্স টার্গেট করা যায়, যে যারা বেশি টাকা দিছে এমন মানুষদেরকে খুঁজবা, কম মানুষ দরকার নেই। এই শীটটা আপনি বানিয়ে নেবেন আর কি, এখানে আছে ভাই, ডাউনলোড করে নেবেন, আর একটু পড়ে নিতে পারেন। ওটা এই যে +8 থাকতে হবে এই হিসাবে যেসব বলা আছে এখানে, যে ওগুলো আপনার দরকার নেই। পরে এটা আপলোড করে দেবে। এটা জাস্ট করে আপলোড করার অপশন আছে ভেতরে, নেক্সট দিলাম আমরা। নেক্সট দেওয়ার পরে এখানে একটা টেমপ্লেট দিছে, সেম জিনিস, এইখানে আপনাকে আপলোড করে দিবেন আপনার সিএসভি ফাইলটা, যেটা আপনারা এই মাত্র ডাউনলোড করে দেবেন। এক্সেল ফাইলটা, হ্যাঁ এক্সেল ফাইলটা আপনি এখান থেকে আপলোড দিয়ে দিবেন, এখানে আপলোড দিয়ে দিবেন, আপলোড আপলোড আপলোড, আমি একটা ফাইল দিয়ে দিলাম আপলোড, ফাইলটা আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করছে যে এখানে কাস্টমার ভ্যালু আছে কিনা, ডাজ ইউর ফাইল ইনক্লুড এ কলাম ও কাস্টমার ভ্যালু, কাস্টমার ভ্যালু আপনি বললাম দিয়ে দিবেন, আছে, ইয়েস। এবার কি বলছে,
ক্যানট বি ইউজ ফর ভ্যালু। আচ্ছা, আমার এখানে যা আছে এটা মানে এটা করা যাচ্ছে না আর কি, টেক্সট ফ্যান দিয়ে যেহেতু আমি টেক্সট ফেলে দিছি। বুঝতে পারছি বাকিটা। সিলেক্ট দিবেন, নেক্সট। আচ্ছা আমি নো দিয়ে যাই, হ্যাঁ আপনি ইয়েস দিয়ে দিবেন। আচ্ছা। তাহলে যেটা হবে, সে অলওয়েজ বেশি ভ্যালুর মানুষগুলোকে বেশি প্রায়োরিটি দিবে। এরপরে ভাই একটা অডিয়েন্সের নাম টাম দিবেন। এটা অডিয়েন্স মানে এই যে দিচ্ছেন ফাইলটা, এরা কারা, সিনারি দিতে হবে। এদের একটা লেভেল দেবেন, এরা কারা, কাস্টমার। এরা কি হাই ভ্যালু নাকি লো ভ্যালু। তার মানে আপনি দুটো অপশন আছে আপনার কাছে। একটা হইলো এখানে ইয়েস দিতে পারেন, ইয়েস দিলে অটোমেটিক্যালি সে কি করবে, হাই ভ্যালু ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দিবে। আর যদি নো দেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমার এগুলো হাই ভ্যালু কাস্টমার নাকি লো ভ্যালু কাস্টমার। তার মানে হইলো আপনি এটা যদি সিলেক্ট করেন, আপনাকে অডিয়েন্সটা ওই লিস্টটা বানাইতে হবে এরকম, হয় হাই ভ্যালু না হয় লো ভ্যালু। লো ভ্যালু আমার কাজ নেই ভাই, আমরা হাই ভ্যালু, আপনি হাই ভ্যালুই সিলেক্ট করে হাই ভ্যালু লিস্ট রেখে এখান থেকে ধরাই দিবেন ভাই আমার হাই ভ্যালু কাস্টমার। ইয়েস দিয়ে দিলে তো আর এটা লাগবে না। আর এটা ইয়েস দিলে তো automatically অটোমেটিক্যালি সে নিবে। আর যদি নো দেন তাহলে যে হাই ভ্যালু, মানে আপনার কাছে যদি এমন হয় যে জিনিস হচ্ছে এরকম, বোঝেন প্রিফারেন্স হচ্ছে যদি হাই ভ্যালু কাস্টমারকে আলাদা করা যায় তাদেরকে আলাদা করবেন, করে এখান থেকে হাই ভ্যালু সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে প্রিফারেন্স। আর আপনার কাছে অডিয়েন্সের সংখ্যা যদি কম হয়, যে হাই ভ্যালু হিসেবে মাত্র 25 জন, লো ভ্যালু হচ্ছে 5,000, তাতে তো সুযোগ নাই, আপনি 25 জন দিয়ে ডাটা হবে না, মিনিমাম 1,000 লাগবে। তখন আপনি হাই ভ্যালু লো ভ্যালু মিলাই মিশাই একটা অডিয়েন্স বানাবেন, কিন্তু এখানে ইয়েস দিয়ে দেবেন। আর যদি আপনার কাছে হাই ভ্যালুই থাকে 1,000-এর উপর, তাহলে হাই ভ্যালুই রাখবেন, আগে হাই ভ্যালু সিলেক্ট করবেন। এরপরে তো আপনার নাম, এটা ওখান থেকে নিয়ে নিচ্ছে, আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, ডেসক্রিপশন দিলে দিয়ে দিবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখান থেকে কোনো হচ্ছে, match হ্যাঁ করে না। এগুলো তো আমারটা ম্যাচ করে নাই, মানে ডিস্টার্ব দিচ্ছে। তো আপনারগুলো ডিস্টার্ব তো দিবেন, আমাকে বলছে আবার এই করেন আমি যাবি। তো যাই হোক, দিয়ে ওই যে যেটা ম্যাচ করে নাই আবার আরেকটা আপনার অপশন দিছে, দেন ডান আচ্ছা। দিলেই হয়ে যাবে। হয়ে গেলে আপনি যে নামে ফাইলটা আপলোড দিয়েছেন, আপনি আপনার কাস্টমার অডিয়েন্সের ঘরে, আচ্ছা এবার দেখেন আমি কাস্টমার বানাইলাম, তো পাবো কই, চলে যাবো ক্যাম্পেইনে, যেই নামে আপনি যা বানাইছেন তা এখন আপনি এখানে গেলে খুঁজে পাবেন। ক্রিয়েট, যে কোনো হোয়াটএভার, যে কোনো চাইতে পারেন, সব জায়গায় কাস্টমার পাওয়া যায়। অ্যাডসেটে চলে আসবো, অডিয়েন্সে চলে যাব, অডিয়েন্সে এসে এইটা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ক্লিক করব। তো কারো সুইচ টু অরিজিনাল নাও থাকতে পারে, কারোটা থাকতে পারে এখানে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এই অপশনটা থাকবে, ওটা ক্লিক করবেন। আমি সুইচ টু দিলাম, ওই যে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এটা ক্লিক করব। এটা ক্লিক করে এই যে কাস্টমার, এই যে ক্রিয়েটিং, আর যিনি এখান থেকে ফার্দার লিমিট ক্লিক করে আসবেন তারটা থাকবে এখানে, ইনক্লুড তারটা এই জায়গায় থাকে, এই জায়গায় কাস্টমার অডিয়েন্স সাজেস্ট অডিয়েন্স কাস্টমার থাকে। আর আমারটা আছে এখানে ক্রিয়েট নিউ, ক্লিক করবো, এই যে কাস্টমার অডিয়েন্স, ও সরি আমি কাস্টমার বানাবো না, আমরা এখন অডিয়েন্স সিলেক্ট করবো, মানে অডিয়েন্সকে ইউজ করবো। ইউজ করার জন্য এই যে কাস্টমার অডিয়েন্স, এই যে দূরবীন, এখানে ডাবল ক্লিক করবেন, বেরোবে অডিয়েন্স, এই যে কাস্টমার অডিয়েন্স। এবার যেই নামে আপনি লিস্ট আপলোড করছেন, যেই নামে আপনি ওয়েবের ইয়া বানাইছেন, ফর এক্সাম্পল আমি লিস্ট আপলোড করা, এগুলো এই যে এগুলো আমাদের আপলোড করা লিস্ট, আমাদের কাস্টমার লিস্ট এটা আমি পাইলাম কোয়ালিফাইড নামে, একটা আছে লুকে লাইক কনভার্টার নামে, একটা আছে কনভার্টার নামে, আমরা আমাদের নামে করছি আর কি। সো ফর এক্সাম্পল আমি এই লিস্টটার অডিয়েন্সের পাঠাতে চাই, সিলেক্ট করলাম, 24 থেকে 28 তাহলে হলো এদের কাছে এখন আমার শুধু এদের কাছে আমার অ্যাডগুলো পৌঁছাবে। এবার কাস্টমার অডিয়েন্স যখন বানাবেন তখন এগুলো কিচ্ছু সিলেক্ট করবেন না, আর ওখানে ভেতরে তো আমি জাস্ট স্পেসিফিক মানুষকে পাঠাচ্ছি, সো বয়স জেন্ডার কোনো কিছু ধরার দরকার নেই, লোকেশনও ধরার দরকার নেই, তাহলে আপনার কাস্টমার ছোট হয়ে যাবে। এখানে আছে ধরেন সারা দুনিয়ার মানুষ, এখানে আছে হঠাৎ করে 22 থেকে 25 টাকা করে দিলাম, তাহলে রাজশাহীর মানুষও আছে, চিটাগাং মানুষ, বরগুনার মানুষও আছে। তো আপনি কাস্টমার অডিয়েন্সে কখনো এটা দিবেন না। এইভাবে আপনি কাস্টমার লিস্ট দিলাম আর কি, কাস্টম সাথে চাইলাম আরো একটা কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করবো, তো আপনি আবার ডাবল ক্লিক করবেন, আবার কাস্টমার অডিয়েন্স, এবার এটা দিব, তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। এবার মাল্টিপল অফ অডিয়েন্সও ব্যবহার করতে পারবেন। তো এই হলো কাস্টমার অডিয়েন্স ব্যবহার করার অপশন। আরেকটা জিনিস যেটা দিয়ে আমরা কাজ শেষ করবো, সেটা হইলো একটু খেয়াল করেন, আরো একটা জিনিস আছে, সেটা হইলো আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন করতে যাব, এখানে একটা জিনিস আছে ক্যাম্পেইনে যেটা অন্য কোথাও নাই, সেটা হলো এটা অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং। খেয়াল করেন সবাই, অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং মানে হইলো ফেসবুককে বলে দেওয়া এইটা আমার এনগেজড অডিয়েন্স, এরা আমার এক্সিস্টিং কাস্টমার। বাংলাদেশের মানুষ আছে 100, আমার কাছ থেকে কিনছে 30 জন,
আমার সাথে কানেক্ট হয়েছে আরো 30 জন, তাহলে ফেসবুককে যে আমি বলে দিই এই 30 আমার থেকে কিনছে, এই 30 কোনো না কোনো ভাবে আমার ওয়েবে আসুক, আমার ভিডিও দেখুক, আমার সাথে এনগেজ হয়েছে, ফেসবুক জেনে গেল এই 30 জন কিনছে, 30 জন কানেক্ট হয়েছে, আর 40 জন এই জীবনে আমার কাছে আসে নাই। এটা যদি আপনি ফেসবুকে ধরাই দেন, তাহলে ফেসবুক যেটা করবে, যারা এই জীবনে আপনার কাছে আসেনি তাদেরকে অ্যাভয়েড করা শুরু করবে, এবং যারা কিনছে তাদের মতো মানুষ কারা, পাবো হ্যাঁ কোথায়? হ্যাঁ বলি, যারা কিনছে সে এটাও জানে, যারা কিনে নাই কিন্তু এনগেজ হয়েছে তারা কে সে এটাও জানে, এবং কারা কিনে না সে এটাও জানে। তখন সে আপনার জন্য আরো প্রপার অডিয়েন্স বানাইতে পারে, আরো বেটার অডিয়েন্স ক্রিয়েট করতে পারে। কখন? যখন ওপেন অডিয়েন্স দিয়ে দিবেন, আমি তাকে কিছু বলি নাই, ব্ল্যাঙ্ক, বাট সে জানে কারা আমার কাছ থেকে কিনছে, কারা এনগেজ হয়েছে, কারা কিনে নাই, তার কাছে ক্লিয়ার ধারণা আছে, সে ওইভাবে এই অডিয়েন্স গুলো নিয়ে বেশি কাজ করে। যারা কিনে না তাদের কাছে কম যাওয়ার চেষ্টা না করে আর কি, না যাওয়ার চেষ্টা করে। এটা বানানোর জন্য আমরা যেটা করবো সেটা হলো, এখান থেকে বেরিয়ে যাবো, বাম পাশে আসবো, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে অডিয়েন্সে যাব, অডিয়েন্সেসে যাব, অডিয়েন্সেসে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, না অডিয়েন্সেস না, আমরা যাবো সরি অ্যাডভার্টাইজিং সেটিং এ যাব। অ্যাডভার্টাইজিং সেটিং এ এসে এই যে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, এই অডিয়েন্স সেগমেন্ট ক্লিক করব, ক্লিক করলে এইখানে অপশন চলে আসবে এনগেজ অডিয়েন্স, এক্সিস্টিং অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এই যে এইবার আপনি তো অডিয়েন্স বানিয়ে আসছেন আপনার ওয়েবসাইট এই সে হাবি যাবে ওই নামগুলো দিয়ে আপনি কাস্টমার অডিয়েন্স, এই যে ফর এক্সাম্পল এটাই হচ্ছে আপনার কি, এবার যত এনগেজ অডিয়েন্স আছে আমার, গত 180 দিনে ওয়েব ভিজিট করছে কারা, তাদের একটা অডিয়েন্স, গত 350 ভিডিও যারা দেখছে তাদের একটা অডিয়েন্স, যারা পেজে কানেক্ট হয়ে গেছে তাদের অডিয়েন্স, এভাবে যত অডিয়েন্স, যত এনগেজ অডিয়েন্স আছে আর কি আপনার, নট পারচেস, যত এনগেজড, ভিডিও ভিউ মানে ওগুলা, ভিডিও ভিউ, তারপরে এই Add to অ্যাড cart. টু কার্ট, চেক আউট, পেজ ভিউ, পেজ ওয়েব, ফেসবুক পেজের মেসেঞ্জার যারা দিছে তাদেরকে এখানে রাখবেন, এই জায়গায় Engage হয়েছে যারা। এনগেজড, তারা এনগেজড হয়েছে, আর এক্সিস্টিং কাস্টমার এসে পারচেজ লিস্ট ধরাই দেবেন, গত 180 দিনে যারা পারচেজ করছে, অথবা আপনার যে মেসেঞ্জারের লিস্ট থাকে, সরি ওই যে ফোন নাম্বার ইমেলের লিস্ট থাকে, ওটা দিয়ে যে এই ডকশিট বানাইছেন ওইটা ধরাই দেবে, তাহলে ফেসবুক জানে কারা কিনছে আর কারা আপনার এনগেজ হয়েছে, তাহলে এটাও জানে কারা আপনার এনগেজ হয় নাই আজ পর্যন্ত। এবার আপনার কনভার্সন অ্যাডে বেটার রেজাল্ট দিবে যখন আপনি ওপেন অডিয়েন্স দিয়ে কাজ করবেন। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। ওকে, আজকে আমরা শেষ করতেছি, নামাজের দিন, কালকে একটু বেশি বলবো। কালকে সবাই কালো পাঞ্জাবি পরে চলে আসবেন 21শে ফেব্রুয়ারি। তাহলে আমরা বাজেট নিয়ে হ্যাঁ, কালকে বাজেট স্কেলিং